বিয়ের পরে ঘুম ঘুম চোখে ভালোবাসার মানুষটা জড়িয়ে ধরে চুমুরা খেলে সারাদিনটা কেমন যেন পানসে পানসে লাগে। মনে হয় যেন সেই চুমুতে সারাদিন ভালো থাকার সুপ্ত অনুভূতিগুলো লুকিয়ে আছে। ঘুমন্ত চেহারায় যাকে সুন্দর লাগে সে নাকি প্রকৃত সুন্দরী, কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীতে সেই সব মেয়েরা সুন্দরী আর ভাগ্যবতী যাদের স্বামীর চোখে তাদের বউকে ঘুমন্ত অবস্থায় মায়াবী লাগে। নীলা চুলে খোপা বেঁধে ঠোঁটের কোণে বাদ পাকা হাসি দিয়ে রান্নাঘরটা মুছতে শুরু করলো। আজ অনেকদিন পরে আবিরের সাথে একান্তে সময় কাটাতে পারবো। উফ, ওকে ছাড়া রাত কাটাতে কি যে বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল রাতগুলো কেন তাড়াতাড়ি শেষ হচ্ছে না, কিন্তু কি করব, বাধ্য হয়ে আলাদা থাকতে হয়েছে। গ্রাম থেকে ফুপু শাশুড়ির পরিবার ডাক্তার দেখাতে এসেছিল। রুম কম থাকার কারণে নীলাকে অন্য রুমে ফুপু শাশুড়ির সাথে থাকতে হয়েছে। ভেবেছিল 2-3 দিনে চলে যাবে, কিন্তু অপারেশন হবার কারণে আবির ফুপুকে বলেছে পরিপূর্ণ সুস্থ হবার পর তারপর যেতে। সহজে আসে না, তাই থাকতে বলেছে। ওনাদেরও তো ইচ্ছে করে শহরটা ঘুরে দেখতে। বিয়ের আগে একা থাকা গেলেও বিয়ের পরে স্বামীর বুকে মাথা না রাখতে ঘুম আসে না। এটা যেন সব মেয়েদের চিরন্তন অভ্যাস। স্বামী যেন ঘুমের মেডিসিন হয়ে যায়। নীলার কষ্ট হচ্ছিল আবিরের থেকে আলাদা থাকতে, কিন্তু সেই মুহূর্তে ফুপু শাশুড়ির সুস্থতা গুরুত্বপূর্ণ। যতদিন থেকেছে নীলা মন প্রাণ দিয়ে সেবা করেছে, যাতে বলতে না পারে ভাইয়ের ছেলের বউ অবহেলা করেছে। সব দিকে একটা কথা রটানো থাকে, শহরের মেয়েরা গ্রামের মানুষদের পছন্দ করে না, মডার্ন বলে সেবা করতে চায় না। নীলা সেটা ভুল প্রমাণ করে দিতে চায়। শহর গ্রাম বড় কথা, মনুষ্যত্ব বিবেক না থাকলে সব জায়গার মানুষ ভালো। জায়গার দোষ দিয়ে লাভ কি? আমরা মানুষরাই জায়গার বদনাম করি। যাওয়ার আগে ফুপু শাশুড়ি নীলার মাথায় হাত রেখে বলেছে, মা, অনেক করেছো আমাদের জন্য। আমি সারা জীবন মনে রাখবো তোমার সেবার কথা। খুব লক্ষ্মীমন্ত মেয়ে তুমি। ভাগ্য করে আমার আবির এমন একটা বউ পেয়েছে। আবিরকেও বলেছে, তুই কিন্তু আমার বৌমাকে কষ্ট দিবি না। আজকালকার যুগে এমন মেয়ে পাওয়া যায় না। মেয়েটার মনটা বেশ ভালো, খুব সহজে আপন করে নিতে পারে। এই একটা মেয়ের বড় গুণ। সংসার সুখের জন্য একটা ভালো বউ যথেষ্ট। মানুষের দোয়া পেতে বেশি কিছু করা লাগে না, একটু সুন্দর ব্যবহার আর একটু সেবা করলেই হয়। আবির হালকা করে চিমটি কেটে সবাই না শোনার মতো নীলার কানের পাশে বলছে, আমি কি আমার সুন্দরী বউকে কষ্ট দিতে পারি? এটা যে আমার টসটসে টমেটো বউ। আবির নীলাকে আদর করে টমেটো বউ ডাকে। নীলা রাগ করলে নীলার গাল দুটো টকটকে লাল হয়ে যায়, তাই আবির ভালোবেসে নাম দিয়েছে টমেটো বউ। আবিরের মোবাইলে নীলার নাম্বার টমেটো বউ দিয়ে সেভ করা। এটা নিয়ে নীলা কতবার যে রাগ করেছে হিসেব নেই। এক গাধা অভিমানে ঝুড়ি নিয়ে আসতো আবিরের কাছে, কেন এই নামে সেভ করেছে। আবিরও সেম সুযোগে ইচ্ছে মতো লাল গাল দুটোকে চুমু দিয়ে আরও লাল করে দিত। এই ব্যাপারটা নীলা খুব এনজয় করত। কোনো মেয়ের স্বামীর আদর পেতে ভালো লাগে না, তাই ইচ্ছে করে নীলা অভিমান করত ও রাগ দেখাতো যাতে আবির বেশি বেশি আদর করে। নীলা এসব ভাবতে ভাবতে রান্নাঘরের কাজ করছে আর সব কিছু স্মৃতিচারণ করছে। সুন্দর স্মৃতি নিয়ে ভাবতে নীলার ভালো লাগে। তারপর যদি হয় ভালোবাসার মানুষের সাথে কাটানো স্মৃতি, তাহলে তো কথাই নেই। এভাবে স্মৃতিচারণ করে নীলা এক জীবন পার করে দিতে পারবে। বৃষ্টি হলে আবির খিচুড়ি খেতে পছন্দ করে, তাই নীলার মনের আনন্দে গুনগুন করে গাইতে গাইতে খিচুড়ি রান্না করছে, সাথে বেগুন ফ্রাই, ডিম, সালাড। বৃষ্টি হলে নীলার গান গাইতে ভীষণ ভালো লাগে। এই জন্য বুঝি কবি বলেছিল, বৃষ্টির দিনে প্রিয় মানুষের কথা বেশি মনে পড়ে। কিছুক্ষণ পর পর নীলা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আজ তার কেন জানি খুব লজ্জা লাগছে। মনে হচ্ছে আবিরের সাথে আজ প্রথম একা থাকবে। আবির এসে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু এঁকে দিল। কি করছে আমার টমেটো বউটা? নীলা মুখ বাঁকিয়ে, এই ছাড়ো, কাজ করছি তো। আর টমেটো বউ মানে কি? আরে আমার টমেটো বউ, রাগ করছো কেন? আজ তুমি আর আমি ছাড়া যে কেউ নেই। জানি, তাই তো তুমি সেই সুযোগে। হুম, বলো না কি? দূর চাই, কিছু না, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি রান্না করে তোমাকে ডাক দিব। আচ্ছা বাবা, যাচ্ছি। জামাই আদর পেতে বুঝি ভালো লাগে না? কেন ভালো লাগবে না? আদর নেওয়ার জন্য পুরো রাত এখনো বাকি আছে, বুঝলে? ও রাত, তুমি কখন আসবে? নীলা হাসতে হাসতে রান্নায় মন দিল। উফ, আবিরটাও না। আবির ওয়াশরুম থেকে বের হবার পরে হঠাৎ ধ্যান গেল মোবাইলের দিকে। সে কখন থেকে টুং টুং করে যাচ্ছে। আবির নীলার কাছে যেতে আবার কি মনে করে মোবাইলটা হাতে নিল। মেসেঞ্জারে ঢুকে আবিরের হাত পা কাঁপছে। মুগ্ধ নামে এক আইডি থেকে আপত্তিকর মেসেজ, সাথে কয়েকটা নুড পিক। পিকগুলোতে ছেলেটার চেহারা দেখা না গেলেও নীলার চেহারা স্পষ্ট। ছেলের মুখটা ব্লার করা। মিস্টার আবির, আপনার বউয়ের বুকের বাম পাশে তিলের নেশার ঘোর।
আমার এখনও কাটেনি। আপনিও কি নীলার তেলের নেশায় রাতের গভীরে মাতাল হয়ে তলিয়ে যান? জানেন, আমিও তলিয়ে যেতাম। গ্যাসে মিষ্টি মন মতন গন্ধ এখনও আমি টের পাই। মাঝরাতে মাতাল হয়ে উঠি। উফ, সেই কি উত্তেজনা, বলে বোঝানো যাবে না। নীলা কি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেভাবে আমাকে জড়িয়ে ধরতো? ও না জড়িয়ে ধরতে ভীষণ পছন্দ করে। একদিন সময় করে আমার সাথে 1 কাপ কফি খেয়ে যাবেন, আর অনেক কিছু জানতে পারবেন। আবিরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেটা কে হতে পারে? নীলার সাথে কি সম্পর্ক? নীলা আমার অজান্তে পরক্রিয়ায় লিপ্ত ছিল? এমনও তো হতে পারে ছবিগুলো এডিট করা। আজকাল মানুষ কত সুন্দর করে এডিট করে। আবির মোবাইলটা হাতে নিয়ে ভালো করে দেখছে। মনকে বারবার বোঝাতে চাচ্ছে ছবিগুলো মিথ্যে। না দেখে তো এডিট করা মনে হচ্ছে না। এডিট করা ছবি এমনি বোঝা যায়। নীলাকে কি জিজ্ঞেস করব? না না, এই মুহূর্তে করা ঠিক হবে না। নীলা তো আমাকে খুব ভালোবাসে। ওকে তো দেখে কখনো মনে হয়নি আমার সাথেও সুখী না। কিন্তু নীলা যে শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটা জানলো কিভাবে? নীলার বুকের বাম পাশে তো সত্যি একটা কালো তিল আছে। সেটা এই ছেলে জানলো কিভাবে? হাজারো নেগেটিভ প্রশ্ন আবিরের মাথায় ঘুরপাক। যেন একটা ধাঁধার ঘোরের মধ্যে আছে। সে ধাঁধা মেলাতে আবির চেষ্টা করছে। নিজের বউয়ের সাথে পরপুরুষের এমন ছবি দেখার পরে কার মাথা ঠিক থাকে? স্বভাবতই পুরুষদের মাথা গরম থাকে। খুব কম পুরুষ এই অবস্থায় মাথা ঠান্ডা রাখতে পারে। আবির নিজের চুলগুলো নিজে ছিঁড়তে লাগলো। দুম করে রাগের মাথায় ওয়ালে ঘুষি দিল। হুম। নীলার কোথায় তিল আছে, কিভাবে জড়িয়ে ধরে, এত কিছু কিভাবে জানলো? খুব ঘনিষ্ঠ না হলে তো জানার কথা না। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। উফ, কিছুই ভাবতে পারছি না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আবিরের চোখ থেকে জল পড়ে মোবাইলের গ্লাস ভেসে যাচ্ছে। ভালোবাসার মানুষের এমন অর্ধনগ্ন ছবি দেখার পর খুব কম মানুষ সহ্য করার ক্ষমতা রাখে। খুব সাত করে মোবাইলের ওয়ালপেপারে নিজেদের বিয়ের সব থেকে সুন্দর ছবিটা দিয়ে রেখেছিল, যাতে মোবাইল হাতে নিলে নীলাকে দেখতে পারে। ভালোবাসার স্মৃতি হিসেবে মোবাইলে কতগুলো অ্যালবাম রেখেছে। চোখ মুছে নিজেকে নর্মাল করার চেষ্টা করছে। এই মুহূর্তে অতিরিক্ত রাগ খারাপ কিছু ঘটাতে পারে। সে আইডি থেকে আবার মেসেজ আসছে। তড়িঘড়ি করে মোবাইলের লক খুলছে। যতবার মেসেজ আসছে ততবার বুকের ভেতরটা আতঙ্কে কেঁপে উঠছে। না জানি আবার কি দিল। জনাব, বইয়ের দিকে একটু নজর দেন, নয় আপনার চোখের নিচে টেম্পো চালাবে, আপনি টেরও পাবেন না। আমির এবার রিপ্লাই দিল। আমার বউ কি করবে না করবে সেটা আমি বুঝবো। কি ভেবেছেন আন্দাজে কথা বলে দিবেন, কয়েকটা ছবি এডিট করে পাঠিয়ে দিলে আমি আপনার কথাগুলো বিশ্বাস করব? আহা, রাগ করছেন কেন? এগুলো যে এডিট ছবি না, আপনি ভালো করে বুঝতে পারছেন। কোথাও থেকে জ্বালা পোড়া গন্ধ পাচ্ছে। এ তো বিশ্বাস ভালো না, বুঝলেন? আপনি তো বোকা মানুষ না, তাও বইয়ের নষ্টামিগুলো এতদিন ধরতে পারলেন না। কিভাবে নোংরা মেয়েটার সাথে সংসার করছে, যে সবাইকে বিলিয়ে বেড়ায়। একদম চুপ। এত নোংরা হলে ওকে নিয়ে ভাবার দরকার কি? আমারটা আমি বুঝে নেব। আর আমার নীলা যদি খারাপ কিছু করে সেটার দায়ভার আমার। আপনাকে এই নিয়ে চিন্তা না করলেও চলবে। বউর ওপর বিশ্বাসটা দেখি ভালোই আছে, দেখা যাক কতদিন টিকে। বিশ্বাস থাকবে না কেন? যাকে ভালোবাসি তাকে বিশ্বাস না করে কি আপনাকে করব? বিশ্বাসের উপর সম্পর্ক টিকে থাকে। আচ্ছা, মন প্রাণ দিয়ে বিশ্বাস করুন। কাল অফিসে না গিয়ে বউয়ের দিকে নজর রাখুন। বউকে বুঝতে দেবেন না যে নজর রাখছেন, তাহলে বুঝবেন সব। আবির মুগ্ধের কাছে দুর্বল হতে চায়নি। দুর্বল হলে আরও পেয়ে বসবে। আবির রিপ্লাই দিতে গিয়ে রিপ্লাই করতে পারেনি, রাগে অভিমানে। সত্যি কি আমার নীলা আমাকে ঠকাচ্ছে? এত বিশ্বাসের সাথে কিভাবে কথাগুলো বলছে? আমি তো ওর চোখে আমার জন্য ভালোবাসা ছাড়া অবিশ্বাস দেখিনি। ওকে বিয়ের পর থেকে আমার কষ্ট লাগে এমন কাজ করতে দেখিনি। এতদিন যা ছিল তাহলে সব কি মিথ্যা অভিনয়, ভালোবাসা না? সন্দেহ এমন এক জিনিস, একটা সম্পর্কে শেষ অবধি নেওয়া পর্যন্ত যথেষ্ট। উই পোকার মতো ভিতরটা খেয়ে ফেলে। একবার কারো মনে সন্দেহ ঢুকে গেলে সে আর কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারে না। আমি চাইছে না, কিন্তু ছবিগুলো দেখার পর থেকে মনকে কোনোভাবে বুঝ দিতে পারছে না। স্বামী স্ত্রীর সম্পর্কে সন্দেহ করা পাপ। ইজ্জত সম্মান দুটোই নষ্ট করে। মেয়েটার মধ্যে আবিরের ভালোবাসা ঘৃণায় রূপ নিতে চাচ্ছে। ভীষণ রাগ হচ্ছে নীলার উপর। কিসের অভাব ছিল? আবির কি তাকে পরিপূর্ণ সুখ দিতে অক্ষম, নাকি দেখতে খারাপ? আবির ভালো করে নিজের চেহারা আয়নায় দেখছে। আমি কি এতটাই অসুন্দর যে তোমাকে বাইরে সুখ খুঁজতে হলো? তুমি তো বলতে আমার মায়াতে তুমি আটকে যেতে বারবার। সব কি শুধু কথার কথা ছিল? একটা বার মুখ ফুটে বলতে আমাকে ভালো লাগছে না, আমি সসম্মানে আলাদা হয়ে যেতাম।
এভাবে সত্যি না জেনে নীলাকে দোষ দিতে আবিরের কষ্ট হচ্ছে। নীলা কখনো তার কাছে কিছু গোপন রাখেনি। কাকে পছন্দ করতো, কে ওর ক্রাশ ছিল সব বলেছে। কিন্তু ছবিগুলো যে তার চোখে ভাসছে, তার সকল বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে। মুগ্ধ ছেলেটার সাথে কথা বলতে হবে। নীলাকে প্রচণ্ড ভালোবাসে যে আবির। নীলা চেহারা দেখলে সারাদিনের ক্লান্তি চলে যেত। নীলা খাবার রেডি করে আবিরকে ডেকে যাচ্ছে। আবির, খেতে এসো, তোমার পছন্দের খিচুড়ি রেডি, সাথে শুকনা মরিচের ভর্তা লেবু দিয়ে। নীলার হাতের খিচুড়ি হলে আবিরের আর কিছুই লাগে না। নীলার সাথে আবিরের 5 মাসের প্রেমের সম্পর্ক ছিল। নীলা চঞ্চলতা, হাসি মাখা মুখ আবিরকে মুগ্ধ করত। 5 মাসে আবির বুঝে গিয়েছে নীলা তার মনের গহীনে রাজত্ব করছে। আবির একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেও ভালো স্যালারি পায়। তাই আর দেরি না করে দুই ফ্যামিলির সিদ্ধান্তে বিয়ে হয়ে যায়। প্রেমের হারাম সম্পর্কে থাকার চেয়ে পবিত্র বন্ধনে থাকার অনুভূতিটা আলাদা। নীলাকে বৈধ করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আবির প্রেমের সম্পর্ক বেশি দিন রাখতে চায়নি। যে ভালোবাসা বিয়ের আগে দেখালে সেটা বিয়ের পরে পূর্ণ। তাহলে কেন বা জেনে শুনে পাপের বোঝা ভারী করবে? মাঝে মধ্যে চাকরির খাতিরে আবিরকে চট্টগ্রাম থাকতে হতো। আবিরের পরিবার গ্রামে থাকে। আবির ওর মাকে অনেকবার বলেছে শহরে আসতে। ওর মায়ের একটাই কথা, শহরে দম বন্ধ হয়ে আসে, তার চেয়ে গ্রামে না খেয়ে থাকাও ভালো। সেজন্য পুরো বাসাতে লোক বলতে আবির আর নীলা ছাড়া কেউ নেই। মাঝে মধ্যে আত্মীয় স্বজন বেড়াতে আসে এটুকু। বিয়ের প্রথম 1 বছর সুখের সাগরে ভেসেছে। ওদের সুখ দেখে অনেকে বলতো ওরা দুজন শুধু দুজনের জন্য। কেউ কত হিংসা করতো। নীলা আবিরকে বারবার ডাকছে খেতে আসার জন্য। আবির কোনো কথাই বলছে না, চুপচাপ এসে টেবিলে বসে গেল। আজ আমার জামাইয়ের মুখে হাসি নাই কেন? অন্য সময় তো খিচুড়ি দেখলে লাফিয়ে উঠত। নীলা কাছে এসে আবিরের গালে চুমু দিল। আবিরের কাছে নীলার ভালোবাসা আদর বিষাক্ত লাগছে। এই যে মনে সন্দেহ আসলে সহজে কোনো কিছু স্বীকার করে নেওয়া যায় না। মনে মনে আবির বলে উঠেছে, কেন নীলা, কিসের জন্য এত আয়োজন, এত নাটক কেন করছো আমার সাথে? আমি কি তোমায় কম ভালোবাসি? তুমি নিজ থেকে না বললে আমি কখনো তোমায় কিছু বলবো না। এসব জিজ্ঞেস করে আমি নিজেকে ছোট করে তোমাকে অপমান করতে চাই না। কি ব্যাপার, আমার জামাইটা খাচ্ছে না কেন? এত প্রশ্ন করো কেন? সব সময় এত অস্থিরতা ভালো লাগে না। এটা বলে কয়েক লকমা খেয়ে নিল। আবিরের গলা দিয়ে আজ মজার খিচুড়ি বিষের মতো লাগছে। মনে হচ্ছে কেউ গলাটা শক্ত করে ধরে রেখেছে। সামান্য খেয়ে আবির খিচুড়ির প্লেটে রেখে উঠে গেল। আর যে বেশিক্ষণ নীলার সামনে বসে থাকতে পারছে না। এর মধ্যে কয়েক ফোঁটা জল খিচুড়ির মধ্যে পড়ে গেল। কি হয়েছে তোমার? খিচুড়ি ভালো হয়নি? খেতে ইচ্ছে করছে না, আজ তুমি খেয়ে নিও। আবির কোনোভাবে নিজের রুমে এসে শুয়ে পড়ল। আজ রাত নিয়ে কতই না প্ল্যান করেছিল। কিভাবে চোখের সামনে ভালো লাগার মুহূর্তগুলো থমকে যায়। প্রচণ্ড কষ্ট হয় যখন প্রিয় মানুষকে ঘৃণার চোখে দেখা লাগে। চাইলেও তখন প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলা যায় না। মোবাইল হাতে নিয়ে দেখে মুগ্ধ আরও কয়েকটা ছবি পাঠিয়েছে। আবিরের বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। হাত কাঁপতে কাঁপতে মোবাইলটা ফ্লোরে পড়ে গেল। আবিরের হাঁটু কাঁপছে। এইভাবে মুগ্ধ আবার কি নাকি ছবি পাঠিয়েছে। জীবনে অনেক কঠিন সময় পার করেছে, সেগুলো খুব সুন্দর করে সামাল দিয়েছে। কিন্তু আজ তো পারছে না। পৃথিবীর সব মানুষ কোথায় ভালোবাসার জায়গায় দুর্বল। নিজের সামনে ভালোবাসার মানুষ অন্য কাউকে সুনাম করলে হিংসা হয়, মনের অজান্তেই রাগ ওঠে। সেখানে তো আবিরকে রীতিমতো অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। ভালোবাসার ক্ষেত্রে হিংসে, রাগ, অভিমান থাকা ভালো। সম্পর্কে এসব না থাকলে সম্পর্ক অনেকটা হলুদ, মরিচ, নুন ছাড়া তরকারির মতো। ফ্লোরে পড়ে মোবাইলের গ্লাস ভেঙে গেছে। আবিরের সেদিকে খেয়াল নেই। মোবাইলটা তুলে নিয়ে ভয়ে ভয়ে মেসেঞ্জারে ঢুকে দেখছে। এবার যে ছবি পাঠিয়েছে সেগুলো ঘনিষ্ঠ, তবে ছেলের মুখটা ব্লার করা নেই, একটা স্টিকার দেওয়া। নীলা খুব সুন্দর একটা কালো শাড়ি পরা। শাড়িটা দেখে আবিরের বুকের ভেতর মুচড়ে উঠল। মশাই, বউর সাথে এত রাগ দেখালে বউ তো বুঝে যাবে আপনি সন্দেহ করছেন। কুল থাকুন, বুঝতে দেবেন না আপনি কিছু বুঝে গেছেন। না হয় আসল রূপ করবেন কিভাবে? কি বুঝবো কি? আমি সন্দেহ করছি আপনাকে কে বলল? আর আপনার নিজের ছবিতে স্টিকার দিয়েছেন কেন? নাকি নিজের ছবি দেখতে ভয় লাগছে? সাহস থাকলে নিজের ছবি সহ দিন। আহা, এত রাগ করলে কি চলে? মাথা বেশি গরম করলে হার্ট অ্যাটাক হতে পারে। সময় হলে সব ধীরে দেব, এ নিয়ে ভাবতে হবে না। আমার কাছে ছবির অভাব নেই, ধীরে ধীরে সব দেখতে পাবেন। আর এখন এক কাজ করুন, কপালের ঘামগুলো মুছে নিন, নিজেকে স্বাভাবিক রাখুন। সেটা কি করে করলো? জানলো আমি রাগ দেখাচ্ছি। কপালে হাত দিয়ে দেখে সত্যি তো কপালে ঘাম জমেছে। আবির এদিক সেদিক তাকাচ্ছে, মনে হচ্ছে তাকে কেউ দেখছে। সে কখন কি করছে? ঠান্ডা মাথায় কাজ করুন, না হয় বইয়ের কৃতকর্মগুলো জানবেন কিভাবে? সব জানার পর আপনি কেন কোনো পুরুষ এমন বউয়ের সাথে সংসার করবে না? আর হ্যাঁ,
শুধু আমি না, এমন অনেকের সাথে ওর সম্পর্ক ছিল। আবির রাগে দুঃখে মোবাইলটা ফেলে দিল। আবিরের জায়গায় অন্যকে বলে নীলাকে খুন করে দিত। আবির নীলার মুখে সত্যিটা শুনতে চায়। তার আগে ওকে জানতে হবে মুগ্ধের কথা কতটা সত্যি। এর আগে কোনোভাবে সে নীলাকে এত বড় অপবাদ দিতে পারে না। আবিরের কাছে ভালোবাসা মানে তাকে বিশ্বাস করা, সম্মান করা। সম্মান বোধ না থাকলে সেই সম্পর্ক ফুটো পাতিলের মতো যাই রাখবে পড়ে যাবে। এই শাড়িটা আবিরের চেটা। নীলাকে দেখেছিল বিয়ের আগে শাড়িটা পরতে, বিয়ের পরেও কয়েকবার পরেছে। এই শাড়িটা নাকি ওর খুব প্রিয়, কারণ ওর মা গিফট করেছে জন্মদিনে। এই শাড়ি পরে অনেক স্মৃতি আছে আবিরের সাথে। আবির গ্যালারিতে গিয়ে ছবি খুঁজছে, কোনোভাবে ভুল হচ্ছে না তো। অনেকক্ষণ খোঁজার পর ছবি পেয়েছে। বারবার শাড়িটা মিটে দেখছে, না শাড়ি তো সেটাই মনে হচ্ছে। এতক্ষণ আবিরের মনের কোথাও আশার আলো ছিল। সে যা ভাবছে সব ভুল, কিন্তু শাড়ির ছবি দেখার পরে ধীরে ধীরে আবিরের সন্দেহ বিশ্বাসে রূপ নিচ্ছে। সত্যি কি আমার নীলা অন্য কোনো ছেলের সাথে? না না, এটা কিছুতেই হতে পারে না। এত ভালোবাসা বিশ্বাস এক নিমেষে শেষ হতে পারে না। আবির মানতে না চাইলেও অবচেতন মন তাকে বিশ্বাস করাতে বাধ্য করছে। যদি নীলা না হতো তাহলে এত কিছু কিভাবে মিলে যাচ্ছে। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার হাজার ভুল চোখে দেখার পরেও সেটাকে স্বীকার করতে চায় না, মেনে নিতে চায় না সে মানুষটা কোনো অপরাধ করতে পারে। আজ কেন নিজেকে ভীষণ অসহায় লাগছে। মনে হচ্ছে এবার বুঝি আমি তলিয়ে যাব। কিভাবে মুক্তি পাবো এখান থেকে? চোখে মুখে যে অন্ধকার ছাড়া কিছুই দেখছে না। আবির কোনোভাবে টি শার্ট গায়ে দিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্য বের হচ্ছে। এ সময় কোথায় যাচ্ছ? আবির চুপ করে আছে, ইচ্ছে করছে না নীলার কথার উত্তর দিতে। বললা না যে কোথায় যাচ্ছ? আমি কি একটু বাইরেও যেতে পারবো না? না, তা কেন পারবে না? কোথায় যাচ্ছ সেটাই জানতে চাচ্ছি। উফ, কেন গরম হচ্ছি? এই মুহূর্তে গরম হওয়া যাবে না। বাসায় ভালো লাগছে না, বাইরে থেকে একটু ঘুরে আসি। নীলার চোখ থেকে দুফোঁটা জল পড়ল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবিরের এঁটো খিচুড়ি ফেলে প্লেট পরিষ্কার করছে। আবির তো আবার অস্থিরতা খুব পছন্দ করত। কোনোদিন তো এতটা বিরক্ত হয়নি। তাহলে আজ কি এমন হলো যে আমাকে সহ্য করতে পারছে না, আমার সাথে রাগ করে কথা বলছে? মনে হচ্ছে নতুন আবিরকে দেখছি, যাকে আমি চিনি না। নাকি আমি ভুল বুঝছি? হয়তো ব্যবসায়ের কোনো সমস্যা হয়েছে। আবির বাইরে ঘুরছে, একাকী মনে হেঁটে চলেছে। কোথায় যাচ্ছে, কোন গন্তব্যে গিয়ে থামবে কিছুই জানে না। সত্যি যদি এমন কিছু হয়, আমি কি নীলাকে ক্ষমা করতে পারবো? এতটা উদারও হওয়া কি যায়? কেন বা হব? এটা তো জেনে শুনে হারাম কাজে লিপ্ত হওয়া। পরকীয়া শুধু সম্পর্ক নষ্ট করে না, এটা এমন একটা পাপ যেটার বিশ্বপাপ কত শত সাজানো সংসার জ্বালিয়ে দিচ্ছে হিসেব নেই। এই পাপ চাইলে কোনো কিছু দিয়ে পরিষ্কার করা যায় না। যদি সবাই জানতো পরক্রিয়ার শাস্তি কী, তাহলে কখনো কেউ এই কাজ করতো না। পরকীয়া যেসব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, এ পাপের সত্যি কোনো ক্ষমা নেই। আমিও পারবো না নীলাকে ক্ষমা করতে, কিন্তু আমি যখন ওর আশেপাশে থাকি নিজেকে বেশি শক্ত রাখতে পারি না। নীলা কয়েকবার কল করেছে, আবির কল কেটে মোবাইল অফ করে দিয়েছে। হঠাৎ কি হলো আবিরের? অদ্ভুত আচরণ করছে। ও তো সহজে এমন করে না। তাহলে কি হলো? সব ঠিক আছে তো? নীলা শাশুড়িকে কল দিয়েছে। শাশুড়িমা বলেছে বাড়ির সব কিছু ঠিক আছে। তাহলে আবির কি নিয়ে এত দুশ্চিন্তা করছে? যখন কোনো কিছু হয় সবার আগে আবির নীলাকে বলে, কিন্তু আজ কেন বলছে না? অনেক রাত করে বাসায় ফেরার পর আবির দেখছে নীলা খাবার নিয়ে টেবিলে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। দরজা খোলার আওয়াজ পেয়ে নীলার ঘুম ভেঙে গেছে। আবির এসেছো? ফ্রেশ হয়ে আমি খাবার নিয়ে বসে আছি। আমি আসলে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। ও খেয়ে এসেছো? ঠিক আছে। আবিরের যে গলা দিয়ে খাবার নামবে না, মনের এই অবস্থায় কেউ খেতে পারে? আগে আবির যত রাতই হোক নিজে বাইরে থেকে খেয়ে আসলেও নীলাকে নিজ হাতে খাইয়ে দিত। এটা আবিরের খুব পছন্দের কাজ। যতবার আবির নীলাকে খাইয়ে দিত, নীলার খুশিতে চোখের কোণে জল চলে আসতো। সবসময় আবিরকে বলতো, আবির এত সুখ আমার কপালে সইবে তো? আবির নীলার কপালে চুমু খেয়ে বলে, আমার টমেটো বউ মাঝে মধ্যে আজীব কথা বলে। আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস রেখেছে আমি এভাবে তোমাকে খাইয়ে দিব। এটা স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে। রাতে না খেয়ে দুজন শুয়ে পড়লো। কেউ জানলো না যে কারো পেটে দানা পানি কিছু পড়েনি। মনের ক্ষুধা থাকলে সেখানে পেটের ক্ষুধা তুচ্ছ মনে হয়। নীলা অপেক্ষা করছে কখন আবির রাগ ভাঙাবে। অনেকক্ষণ হয়ে গেছে আবির ওপাশে মুখ করে শুয়ে আছে। আবিরের আজ অস্বস্তি হচ্ছে নীলার সাথে একই বিছানায় ঘুমাতে। একই খাটে দুজন মানুষ, তাও মনের কত দূরত্ব। নীলার খুব কষ্ট হচ্ছে, আবির কেন রাগ ভাঙাচ্ছে না। ওদের মতো অভিমান কখনো এতক্ষণ স্থায়ী থাকে না। আজ তো কিছু হয়নি, তাও আবির রাগ দেখাচ্ছে কেন? নীলার চোখের জল কান বেয়ে বালিশে পড়ে যাচ্ছে। কষ্টে থাকলে বোঝা যায় সুখ আল্লাহর কত বড় নিয়ামত। এভাবে 2 ঘন্টা শুয়ে থাকার পর নীলা সইতে না পেরে আবিরের পাশে ফেরে। আবির কেন রাগ করছো প্লিজ বলবা? আমার কিন্তু বুকে ব্যথা হচ্ছে।
অনেক সময় আবির রাগ করলে নীলা 2-4টে কিল ঘুষি দিত। আবির নীলার মুখের দিকে তাকিয়ে হেসে উঠত। এরপর দুজন শক্ত করে জড়িয়ে ধরত। নীলা দেখে আবির ঘুমোচ্ছে। বাহ, ও শান্তিতে ঘুমোচ্ছে, আমার ঘুম হারাম করে। সত্যি কি আবির এখন আর আমার যন্ত্রণা ফিল করতে পারে না? এতটাই পর হয়ে গেলাম। আবির কি সত্যি ঘুমোচ্ছে? হতে পারে ক্লান্ত তাই ঘুমোচ্ছে। ঘুমালে মন ভালো হয়ে যাবে। কাল সকালে বেশি করে আদর করে দেব, তখন আর রাগ করে থাকতে পারবে না। তারপর পরশু ওর জন্মদিন, আমাকে কালকে সব আয়োজন করতে হবে। ভালোবাসার মানুষের এমন ছবি দেখার পরে কারো কি ঘুম আসতে পারে? আবিরের হৃদয়ে কম্পন কেউ শুনতে পাচ্ছে না। ও পারছে না চিৎকার করে কাঁদতে। ভালোবাসার মানুষের ভাগ কেউ দিতে পারে না। হঠাৎ করে মাঝরাতে নীলার ফোন বেজে উঠল। নীলা ধীরে ধীরে আবিরের পাশ থেকে উঠে আবিরকে ভালো করে দেখে নিয়েছে। আবির বের করে ঘুমাচ্ছে মনে করে নীলা মোবাইল নিয়ে অন্য রুমে চলে গেল। আবির চুপি চুপি নীলার পেছনে গেল। পর্দার আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছিল নীলা মোবাইলে কার সাথে কথা বলছে। নীলা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে নিজের কথা নিজে ছাড়া অন্য কেউ শুনবে না। আবিরের হার্টবিট ক্রমাগত বেড়ে যাচ্ছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সত্যি নীলা আবির আর একটু কাছে গেল কথা শোনার জন্য। রাতের আধারে ঘড়ির টিকটিক আওয়াজও কানে বাজে। নীলা মুখের উপর হাত রেখে বলছে, তুমি যা চাও আমি তো তাই করছি। প্লিজ আমাকে একটু সময় দাও। যখন তখন রাত বেরাতে কল দিবে না। তুমি কি ভুলে গেছো আমার সাথে আবিরও থাকে? যদি আবির কিছু বুঝতে পারে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি জেনেও কেন বুঝতে চাও না? ওপাশ থেকে বলছে, কি করবো বেবি, তুমি যে আমার মাঝরাতে নেশা। তোমার কণ্ঠ না শুনলে রাতে ঘুম আসে না। আবিরকে বালিশ চাপা দিয়ে মেরে আমার কাছে চলে এসো। আমি তোমাকে খুব সুখ দেবো, বুঝলে? কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যাতা বলছো? কাল কোথায় দেখা করতে হবে বলে দিও, আমি দেখা করে আসব। তারপরও তুমি শান্তিতে থাকো। আবির কথাগুলো শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নীলা এভাবে ঠকাচ্ছে আমাকে? ও কি আমার নীলা? এভাবে আমার বিশ্বাস নিয়ে খেলা করছে? যে নীলা আমার মনের ঘরে বসবাস করে সে আজ পরক্রিয়ায় খেলায় মেতে উঠেছে। আমার পিঠ পিছে এত কিছু চলছে আর আমি একবারও টের পেলাম না। সত্যি ভালোবাসলে মানুষ বড্ড বোকা হয়ে যায়। আবিরের শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। নীলা তো আবিরের জন্য পাগল ছিল। আবির অফিসে যাওয়ার সময় নীলাকে জড়িয়ে ধরে চুমু না খেলে নীলা সারাদিন গাল ফুলিয়ে রাখতো। অফিসে গিয়ে নীলাকে সাথে সাথে কল করতে হবে, এটা নীলার করা আদেশ। কল করতে দেরি হলে সেদিন রাগ করে আর কল ধরতো না। তাহলে কি ভালোবাসার রং সময়ের সাথে বদলে যায়? নীলা ফোন রেখে দিয়ে বারান্দায় গিয়ে চাঁদ দেখছে। প্রায় সময় মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবির নীলা বারান্দায় বসে কফি খেতে খেতে গল্প করত। আজ নীলা খুব একা, জানে না তার জীবনের সেদিনগুলো আর ফিরে আসবে কিনা। নীলা কাঁদছে আর ভাবছে, আমার জীবনের আধার কি কখনো কাটবে, নাকি জেনে শুনে আমি যে পাপ করেছি সেটা আমায় ভাসিয়ে নিয়ে যাবে? এখন বুঝতে পারছি পাপ কাউকে ছাড়ে না। প্রতিটি মানুষকে তার পাপের ফল কিছুটা হলেও পৃথিবীতে ভোগ করতে হয়। মানুষ যখন পাপ করে বিবেক তখন ঘুমিয়ে থাকে। পাপ করার সময় মানুষটি উপলব্ধি করতে পারে না সে কত বড় পাপ করতে যাচ্ছে। পৃথিবীর কোন পাপের সুন্দর ভবিষ্যৎ নেই। পাপের কাজ হচ্ছে জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নেওয়া। প্রতিটি পাপী মানুষ জীবনে একবার হলেও আফসোস করে বলে, জীবনটা যদি নতুন করে পেতাম তাহলে নিজ হাতে পাপের কালিগুলো মুছে সবকিছু নতুন করে শুরু করতাম। আবির ধীর পায়ে এসে সুন্দর করে আগের জায়গায় ঘুমের ভান ধরে শুয়ে রইল। ঘুমের ভান ধরে শোয়া যে কি কষ্ট যে ধরে জানে সে জানে। আবির ইচ্ছে করছে একবার নীলাকে জিজ্ঞেস করতে, কেন করলে এমনটা আমার সাথে? কি নোংরা খেলায় মেতে উঠেছ তুমি? এই নোংরা কাজ করার আগে আমাদের বিয়ের কথা, আমাদের বাসর রাতের ওয়াদার কথা ভুলে গেলে? এসব করার আগে একবারও আমার চেহারাটা ভেসে উঠলো না? কিভাবে আমার সাথে প্রতিনিয়ত ভালোবাসার নাটক চালিয়ে যাচ্ছ? সত্যি তুমি পারো বটে, কত নিখুঁত অভিনয় করো তারিফ করার মতো। আর আমি তো সামান্য এটুকু করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি। তুমি কেন হাঁপালে না? ভালোবাসা কি এতই সস্তা? যাকে খুশি তাকে ভালোবাসা চাই। সত্যিকার ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কারোর সাথে কথা বলার ইচ্ছেটাই মরে যায়। তাহলে কি আমার ভালোবাসায় কোনো ফাঁক ছিল? আমি কি নীলাকে পরিপূর্ণ সুখ দিতে পারিনি? সেজন্য বুঝি নীলা বাইরে ভালোবাসার খোঁজ করছে? নাকি শরীরের চাহিদা মেটাতে এত আয়োজন? এই দুনিয়াতে কিছু মানুষকে কলিজা উজাড় করে দেওয়ার পরেও কমতি থেকে যায়। মনে সন্তুষ্টি না থাকলে যতই করুক লাভ হবে না। সারা জীবন শুনেছি ঘরে সুখ না পেলে মানুষ বাইরে সুখের সন্ধান করে, কিন্তু এখন দেখছি আমার সব ধারণা ভুল। ঘরের সুখ শান্তি থাকলে বোধহয় মানুষের মাথায় খারাপ চিন্তা আসে। যাদের ঘরে অভাব শেষ নেই তারা কখনো পরক্রিয়া করে না, কারণ তাদের পর পুরুষ নারী নিয়ে ভাবার সময় নেই। পরক্রিয়া তারাই করে যাদের জীবনে সব আছে। ওই যে কথাই আছে না, সুখে থাকলে ভূতে কেলাই। নীলা এসে আবিরকে ভালো করে দেখছে। আবির সত্যি ঘুমাচ্ছে তো? কাছে গিয়ে কপালে চুমু দিল। আবিরের কাছে নীলার চুমু ভীষণ ঘৃণা লাগছে। একটা সময় নীলার আদর পাওয়ার জন্য কত বাহানা করত,
নীলা অপাস ফিরে শুয়ে গেল। অজানা ভয় নীলার মনকে গ্রাস করে ফেলেছে। ভয় করছে আবির যদি কখনো জেনে যায় আমাকে ছেড়ে দিবে না তো? আবির কি আমাকে বুঝবে নাকি ছুঁড়ে ফেলে দিবে অন্য সবার মতো? আমি জানি অনেক বড় ভুল করেছি। ও কি পারবে না আমাকে ভালোবেসে ক্ষমা করে দিতে? দুজনের কারো চোখে কোনো ঘুম নেই। কেউ নিজের অপরাধ লুকাতে ব্যস্ত, আর কেউ লুকানো সত্যি উদ্ঘাটন করার জন্য প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে। আমিরের চোখ থেকে অনবরত পানি পড়ে বালিশ ভিজে যাচ্ছে। ছেলেদেরটা কি কাঁদতে নেই? অবশ্য ছেলেরা খুব সহজে কাঁদে না। আল্লাহ ওদের এভাবে সৃষ্টি করেছে, ছেলেরা কাঁদলে তাদের বড্ড বেমানান লাগে। আর যখন ওরা কাঁদে তখন বুঝতে হবে ঠিক কতটা কষ্ট পাওয়ার কারণে কাঁদছে। ভোরে উঠে নীলা আবিরের দুগারে চুমু খেলো। অনেক যত্ন করে কপালে হাত বুলিয়ে আবিরের দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ এত কাছে থেকেও তুমি কত দূরে। তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। আমার সব জানার পরে তুমি কি আমায় বুঝবে? নীলা আবিরের জন্য টিফিন রেডি করছে। বাইরের খাবার আবিরের পেটে সহ্য হয় না, তাই নামাজ পড়তে উঠলে রান্নার কাজে লেগে যায়। নীলা আবিরের টিফিন রেডি করে আবিরকে ডাকতে গেল। তোমার নাস্তা রেডি করে রেখেছি। চা বানাবো নাকি কফি? কিছুই খাবো না আজ, অফিসে খেয়ে নিব, আমার তাড়া আছে। আমি সব রেডি করেছি। আগে বলতা যে খাবা না তুমি। আমার গলা দিয়ে আর খাবার ঢুকবে না রে নীলা। আমি যে কি করে এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছি কেবল আমি জানি। সরি, তোমাকে বলার আগে তুমি রান্না করে ফেলছো। তোমার কি হয়েছে বলবা? কেন এমন চুপচাপ হয়ে গেছো? কই কি হবে, কিছু হয়নি। নীলা আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ আবির, আর রাগ করে থেকো না। তোমার সাথে কথা বলতে না পারলে আমার যে খুব কষ্ট হয়, তুমি কি বোঝো না? আমি কথা বলছি না দেখে তোমার এত কষ্ট হচ্ছে। আমার জায়গায় থাকলে তুমি কি করতে? তুমি নিজেরটা দেখলে, আমার মনের বজ্রপাত দেখলে না? তুমি তো আনন্দ লীলায় মেতে উঠেছো। আমার ভিতরে কি ঝড় বইছে সেটা জানার মতো সাধ্য তোমার নেই। তোমার মনে তো শুধু আমি বাস করি না, আরও অনেকে বাস করে। আজ আবিরের মনে জোর পাচ্ছে না নীলাকে জড়িয়ে ধরায়। হাতটা পিঠের উপর রাখতে গিয়ে ও পারল না। মন সায় না দিলে কি কাউকে অনুভব করা যায়? অন্য পুরুষ হলে নীলাকে কি করতো আবিরের জানা নেই। আবির চাইলেও অন্য পুরুষের মতো হতে পারবে না। নীলা যে আবিরের রক্তে মিশে গেছে। আমি রাগ করে নেই, এমনি অফিসের কাজ নিয়ে চিন্তায় আছি, আর কিছু না। তুমি খেয়ে নিও। আজ কখন আসবে বাসায়? বাহ, মুগ্ধের সাথে দেখা করতে যাবে তাই জেনে নিচ্ছ? এত সুন্দর মায়াবী চেহারার পিছনে অন্য একটা রূপ লুকিয়ে থাকতে পারে, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আসতে একটু দেরি হবে, কিন্তু কেন বলো তো? কাল তোমার জন্মদিন, এবারও ভুলে গেলে? থাক, বলবো না, সারপ্রাইজ থাকুক। না মানে আমার কিউট বরের জন্য অপেক্ষা করব আর কি। খুব সুন্দর করে মিথ্যা বলা শিখে গেছো দেখছি। সবাই গুছিয়ে মিথ্যা বলতে পারে না, তুমি ভালো পারো দেখছি। সব সময় তো অপেক্ষা করো, আজ আর নতুন কি? নীলার মন মানতে রাজি হচ্ছে না। আজকে জড়িয়ে ধরে অন্যদিনের মতো আবিরকে অনুভব করতে পারল না। আবির চলে গেল। নীলা বুঝতে পারছে না কি হলো। আবির সব জেনে গেল না তো? না না, এটা হতে পারে না। আমার সাজানো সংসারটা শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে জানবে? মুগ্ধ তো বলেছে আবিরকে কিছু জানাবে না। আর জানাবে বা? আমি তো ওর কথা মতো সব করছি। আবির জানলে আমি ওকে কি জবাব দেব? আমি যে ওর কাছ থেকে এতদিন লুকিয়ে এসেছি। হতে পারে সত্যি কোনো টেনশনে আছে। শুনেছি অফিসেও নাকি আজকাল পলিটিক্স চলে। আল্লাহ তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করো। এসব বলে নিজের মনকে বুঝিয়ে মুগ্ধের সাথে দেখা করার জন্য রেডি হতে গেল। আর কয়দিন এভাবে চলবে আবিরকে যে আর ঠকাতে পারছে না। এবার সত্যি মুগ্ধকে বুঝিয়ে বলতে হবে, আমি আর এসব নিতে পারছি না। প্রিয়জনের সাথে কতক্ষণ মিথ্যা বলা যায়? মিথ্যা বলারও একটা সীমা আছে। এভাবে চলতে থাকলে পাপের ভান্ডার ফুরিয়ে যাবে। আমির আজ অফিসে যাবে না। অফিসে কল করে জানিয়ে দিয়েছে ওর শরীর খারাপ। আজকে দেখতে হবে নীলা মুগ্ধের সাথে কোথায় দেখা করতে চায়। নীলা বোরখা পড়েছে। আজও নীলাকে অন্যদিনের মতো অসম্ভব সুন্দর লাগছিল। আয়নার সামনে গিয়ে চোখ দুটো ভিজে গেল। অপরাধবোধ নীলাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আবিরের প্রতি সত্যি অন্যায় করেছে। আবির নীলাকে কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। যখন যেখানে যেতে চেয়েছে একবারের বেশি দুবার বলা লাগেনি। ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলেও আবির মানা করতো না। যেখানে অন্য ফ্রেন্ডদের জামাইয়ের থেকে কত জবাবদিহি করতে হয়, সেখানে আবির নীলাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। কখনো বলেনি বউদের এত ঘোরাঘুরি ভালো না। ওর বন্ধুরা মাঝে মধ্যে খোঁচা দিত আমাকে এত স্বাধীনতা দেওয়ার জন্য। আবির বলতো, আমাদের সম্পর্ক অন্যদের মতো না। সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, আর আমি নীলাকে বিশ্বাস করি ও এমন কিছু করবে না যেটা আমার খারাপ লাগবে। অন্যদিন বোরকা পরলেও মুখ খোলা রাখে। আজ নীলা মেকআপ পরেছে। নীলা বের হয়ে রিক্সা নিল। মুখ থেকে কল করে বলছে, কোথায় তুমি? আমাদের অতি চেনা শপিং মলে আছে। তুমি থেকো, আমি আসছি।
আবির নীলাকে ফলো করে রিক্সা নিয়ে নীলার পেছনে ছুটলো। নীলা জানতেও পারলো না আবির নীলাকে ফলো করে তার পেছনে ছুটে আসছে। বুদ্ধিতে যতই কাজ করুক না কেন, সত্যি বেশি দিন গোপন থাকে না। নীলা এদিক সেদিক ভয়ে ভয়ে তাকাচ্ছে। মেকআপ পরলেও তার বারবার মনে হচ্ছে কেউ দেখে চিনে ফেলবে। লুকিয়ে কাজ করতে গেলে যত সচেতন থাকুক, মনের মধ্যে ভয় কাজ করে, না জানি ধরা পড়ে যায়। আমি রিক্সা চালককে বলছে, ভাই আপনাকে ভাড়ার চেয়ে বেশি দিব, ওই রিক্সাকে ফলো করেন যেন হারিয়ে না যায়। আচ্ছা সাহেব, আপনি এত অস্থির হইতেছেন কেন? আফাটা আপনার কি হয়? তোমার এত কথা জানার দরকার কি? মন দিয়ে রিক্সা চালাও। আপনাকে বড় মানুষের ব্যাপার বুঝি না, আমাদের জানার ইচ্ছে হলো তাই জিগাইলাম। এবার দয়া করে কথা না বলে দ্রুত পা চালাও। আমি শান্ত থাকতে পারছে না। নীলা কার সাথে দেখা করছে, আর কোথায় দেখা করবে? আমি তো কখনো কোনো কিছুতে ওকে আটকাইনি, তাহলে এত লুকোচুরি কেন? আজ আমাকে নিজের চোখে দেখতে হবে তুমি কত নিচে নামতে পারো। নীলা মার্কেটের সামনে এসে নেমে মুগ্ধকে কল দিল। আমি চলে এসেছি, তুমি কোথায়? দ্বিতীয় তলায় চলে আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। নীলা ঢুকে দ্বিতীয় তলায় চলে গেল। দূরে কোণার দিকে মুগ্ধ বসে আছে। মুগ্ধ ইশারা করে বাঁকা হাসি দিয়ে নীলাকে ডাকছে। আমি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে মার্কেটে ঢুকে গেল। এই অবস্থায় উঠলে নীলা দেখে যাবে না তো? পকেট থেকে চশমা আর মাস্ক পরে নিল যাতে সহজে চিনতে না পারে। তাড়াহুড়ো করে দ্রুত উঠছে। দূর থেকে দেখা যাচ্ছে। ওদের থেকে কিছুটা দূরে বসলো। নীলা আর সামনের ছেলেটা কথা বলছে। সেটা বারবার নীলার হাত ধরছে, গাল টেনে চোখে মুখে একটা ভাব এনে কথা বলছে। নীলা এদিক ওদিক তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। সেটা কিছুক্ষণ পর পর গালে হাত দিচ্ছে, গাল টেনে ফ্লাইং কিস করছে, চোখ দিয়ে যেন অনেক কিছু বুঝে দিচ্ছে। কিছু ছেলে লুচ্চামি করার জন্য গায়ে হাত দিতে হয় না, তারা চোখ দিয়েও ধর্ষণ করে ফেলে। চোখের রোদে যে না হয় সে কথাটা আসতো না। এসব দেখে আবির নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ইচ্ছে করছে দুজনকে গিয়ে খুন করে আসতে। আবির ওদের থেকে কিছুটা দূরে বসেছে। কথা ভালো করে শোনা যাচ্ছে না, তবে এটুকু বোঝা যাচ্ছে ওদের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। আবির ভাবছে কী নিয়ে ঝগড়া হতে পারে। আচ্ছা, এমন না তো আমাকে সব জানিয়ে দিয়েছে বলে নীলা ঝগড়া করতে আসছে? উফ, কিছুই তো শোনা যাচ্ছে না, এত আস্তে আস্তে বলছে। আমি ভাবতাম তুমি অন্য সব মেয়েদের মতো না, কিন্তু না, আমার সব ধারণা ভুল। আমার অন্ধ ভালোবাসার সুযোগ নিয়ে তুমি দুই দিকে মজা নিতে চেয়েছো। চিন্তা করো না, আমি খুব দ্রুত সব কিছু থেকে তোমায় মুক্তি দিয়ে দেবো। তার আগে তোমার দেওয়া কষ্টের হিসাব আমি পাই পাই করে বুঝিয়ে দেবো। তোমাকে তো বুঝতে হবে পরক্রিয়ার মজা কি। এই যে মাঝে মধ্যে টিভিতে খবর আসে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, তখন ভাবতাম কিভাবে পারে নিজের ভালোবাসার মানুষকে খুন করতে। এরা মানুষ না পশু? এখন বুঝতে পারছি একটা ছেলে কতটা আঘাত পেলে ভালোবাসার মানুষকে খুন করে। নীলা কান্না গলায় মুগ্ধকে বলছে, প্লিজ মুগ্ধ, আমার সংসারটা ভেঙে দিও না। আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কেন? প্রেম করার সময় মনে ছিল না? আমি কি করেছি? আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি কেন এমন করছো? কিছু করেনি, তোমাকে কিছু করতে হবে না। যা করার এখন থেকে আমি করব। কি করবা তুমি? তোমার স্বামীকে সব বলে দেব যা তুমি লুকিয়েছো। প্লিজ এমন করিও না। আমি তো তোমার ক্ষতি করিনি, এত বড় সর্বনাশ করিও না আমার। আমার মনে কষ্ট দিয়েছ, আর কি ক্ষতি করবে? মানছি, দিয়েছি, সেটাই তোমার প্রাপ্য ছিল, তাই বলে ক্ষমা তো চেয়েছি। কিন্তু তোমার কি কম অন্যায় ছিল? তোমার মতো ছেলের সাথে কোনো মেয়ে সম্পর্ক রাখবে? এখন তুমি তোমার প্রাপ্যটা পাবে। আমার সাথে সম্পর্ক রাখতে হবে না, কিন্তু তোমার আবির তোমার সাথে সম্পর্ক রাখবে তো। প্লিজ এমন করিও না, আবির জানলে আমি শেষ হয়ে যাব। আমি তো সেটাই চাই, দেখি তোমার আবির তোমাকে কতটা ভালোবাসে। হয়ে যাক না ভালোবাসার পরীক্ষা। তুমি চাওটা কি? কি চাই তুমি জানো না? না, জানি না। আমি তোমার সাথে থাকতে চাই আগের মতো করে। বিশ্বাস করো, আবির কিছু জানবে না। মুগ্ধ, এটা কোনোভাবে সম্ভব না। তাহলে আবির সব জানবে, রেডি থাকো। তারপর তোমাকে নর্দমায় ফেলে দেব, যাতে আমার সাথে আগের মতো হয়ে যাও। সব দিক থেকে এটা ভালো হবে। ওকে গরম করা যাবে না, না হয় আবিরকে সব বলে দিবে। বুদ্ধি করে কাজ করতে হবে, আমি আবিরকে হারাতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও। কতদিন? 10-15 দিন। এত সময় নেই আমার কাছে, 5 দিন সময় দিলাম। এর মধ্যে ঠিক করে নাও কি করবা। ওকে, আজ তাহলে উঠি। না সোনা পাখি, এত তাড়াতাড়ি উঠলে কি হবে? সারাদিন খাবো, ঘুরবো, আর কত কিছু করব। আবির চলে আসবে, আমার প্রবলেম হবে। এমনি ওর কি জানি হয়েছে, রাগ করে আছে। আবিরকে ছবি পাঠাইছি, তাহলে নীলা জানে না। ভালোই হলো, আবিরের উপর ছবিগুলো ভালোই কাজ করছে। এবার বুঝবা নীলা ভালোবাসা কি। সব জেনে কেউ ভালোবাসতে পারে না, তাহলে সে বীর পুরুষ হয়ে যাবে। কি বলো, তাই নাকি?
অন্য কারো প্রেমে পড়লো না তো? একদম চুপ। আমার আবির তোমার মতো না, উল্টোপাল্টা বলবা না। ও সরি, আবির তো মহাপুরুষ। আবির এর মধ্যে 2-3 কাপ কফি খেয়ে ফেলেছে। এত কিসের কথা নীলার? ওয়েটার এসে আবিরকে বলছে, স্যার, আপনার কি কেউ আসবে? না মানে কেউ আসবে না? আর কিছু অর্ডার করবেন? না। আবির উঠে বাসায় চলে আসলো। কতক্ষণ বসে থাকবে ওখানে? বসে বসে নিজের বইয়ের এসব কাহিনী দেখতে আর কার ভালো লাগে? বাসায় এসে আবিরের ইচ্ছে করছে সুইসাইড করতে। পরক্ষণে মা বাবার কথা মনে পড়ে গেল। আবির ছাড়া যে ওদের কেউ নেই। তাছাড়া আত্মহত্যা মহাপাপ, এ দুনিয়া তো পাবে না। পরকালে জাহান্নামে চিরকাল জ্বলতে হবে। আজ আমি মরে গেলে নীলা তো দোষ করে বিজয়ের হাসি দেবে। আমি কেন মরবো? আমি তো কোনো পাপ করিনি। আমি তো নীলাকে ভালোবাসার পরে কোনো মেয়েদের দিকে তাকিয়ে কথা বলিনি। যখনই চোখ পড়েছে নীলার চেহারা চোখে ভেসে উঠেছে। সাথে সাথে চোখ নামিয়ে তওবা করেছি। আমি চাইনি নীলাকে বিন্দু পরিমাণ ঠকাতে। তাহলে আজ কেন এত বড় প্রতারণার শিকার হতে হলো আমাকে? সবসময় কি ভালো মানুষগুলো ঠকে যাবে? কিছু মানুষ খারাপ গায়ে সুখের বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু কেন? কেন? সত্যিকারের ভালোবাসলে কেউ কখনো পরপুরুষের সাথে প্রেমলীলায় মেতে উঠতে পারে না। সবসময় শুনতাম বউ নাকি পুরান হয়ে যায়, কিন্তু আজ আমি আমার বউয়ের কাছে পুরান হয়ে গেলাম। দুনিয়ার সব থেকে পবিত্র ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা। আল্লাহ এ ভালোবাসার মাঝে রহমত বরকত সব দিয়ে রেখেছেন। কিন্তু কিছু মানুষ বিয়েকে পুতুল খেলা বানিয়ে দিয়েছে। অদ্ভুত প্রজাতির প্রাণী আমরা। আল্লাহ দুহাত ভরে দেওয়ার পরেও আমাদের চাওয়ার শেষ নেই। আমরা বৈধ জিনিসটিকে স্বভাবগতভাবে নিষিদ্ধ জিনিসের পেছনে ছুটি, কিন্তু এটা বুঝি না নিষিদ্ধ জিনিসটাই একটা সময় গিয়ে আমাদের জীবনটাকে নরক করে তুলবে। এমন হাজার চেষ্টা করেও হয়তো ঠিক করতে পারবো না। আবিরের এ বাসায় দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে। পানি খেতে গিয়ে বারবার মাথায় আসছে, ও যখন থাকতো না মুগ্ধ কি এ বাসায় আসতো? এটা ভাবতে রাগের শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। হাতের গ্লাস এক শক্ত করে ধরে রেখেছে, যে হাতের মধ্যে গ্লাস ভেঙে 2 টুকরো হয়ে হাত কেটে রক্ত পড়ছে। আবিরের ইচ্ছে করছে নীলাকে মেরে নিজে মরে যেতে। এ দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে গেছে। রাগ মানুষকে পশুর চেয়ে হিংস্র বানিয়ে দেয়। রাগের মাথায় মানুষ কী করে নিজেও যায় না। এমন পরিস্থিতিতে আছি, না পারছি কাউকে শেয়ার করতে, না পারছি নিজেকে শান্ত রাখতে। ওপরের দিকে থুতু মারলে নাকি নিজের গায়ে পড়ে। কিছু বলতে গেলে নীলাকে অসম্মান করা হবে, কারণ ওর সাথে জুড়ে আছে আমার নাম। আমি কি নীলাকে জিজ্ঞেস করব? আর জিজ্ঞেস করে বা কী করব? যা দেখার বা বোঝার আমার বোঝা হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে গেল, নীলার আসার নাম নেই। নীলা অনেক কষ্টে মুগ্ধের সব কথা গিলে যাচ্ছে, চেষ্টা করছে চলে যেতে, কিন্তু মুগ্ধ নানান বাহানা দিয়ে নীলাকে উঠতে দিচ্ছে না। কিছুক্ষণ পর পর মুগ্ধ পৈশাচিক হাসি দিচ্ছে। সে হাসিতে নীলার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আজ নীলা মুগ্ধের কাছে বাধা না হয়। নীলার খুব ইচ্ছে করে মুখ ভর্তি থুতু মুগ্ধের গালে ছিটে দিতে। মুগ্ধর চেহারার দিকে তাকাতে ঘৃণা হচ্ছে। মুগ্ধ, আজ আমি উঠি, অনেক দেরি হয়ে গেছে। চলে যাবে? আচ্ছা যাও। হুম। কোনো চালাকি করবা না, সব হারাবে পরে। মুগ্ধকে বোকা বানানো এত সহজ না। নীলা তাড়াতাড়ি করে সেখান থেকে বের হয়ে আবিরের জন্মদিনের কেক সাথে করে ঘর সাজানো যা যা লাগে সব কিনে নিল। কিছুক্ষণের জন্য সে মুগ্ধের ব্যাপারটা ভুলে যেতে চায়। সে কোনোভাবে মুগ্ধের জন্য আবিরের জন্মদিন নষ্ট করতে চায় না। নীলার বাসার সামনে এসে রীতিমতো অবাক। তালা দিয়ে গিয়েছিল, কিন্তু তালা নেই। ভেতরে কে? আবির চলে আসলো না তো? ভয়ে নীলার হাত পা কাঁপছে। না জানি তার জন্য কি অপেক্ষা করছে। বাসার কলিং বেল চাপ দিল ভয়ে ভয়ে। আবির দরজা খুলে রুমে চলে গেল। কি বলবো আবিরকে এখন? তুমি বাসায় কেন আবির? শরীর খারাপ, তাই ছুটি নিয়ে চলে আসছি। কোথায় গিয়েছিলে? চুপ করে আছো কেন? কি বলবো আবিরকে? আজ ওকে এত ভয় লাগছে কেন? কোনোদিন তো এইভাবে জিজ্ঞেস করে না। গলা শুকিয়ে যাচ্ছে নীলার, কারণ মিথ্যা কথাতে আত্মবিশ্বাস থাকে না। যদি আবির বুঝে যায় আমি মিথ্যা বলছি, তখন কি হবে? নীলা দম নিয়ে শান্ত গলায় বলল, কিছু জিনিস কেনার ছিল, তাই একটু মার্কেটে গেছিলাম। ও সেটা বলো, তোমার গলা কাঁপছে কেন? তুমি যে কি বলো না, তোমার সাথে কথা বলতে গলা কাঁপবে কেন? হেঁটে আসাতে হাঁপিয়ে উঠেছি, তাই এমন মনে হচ্ছে। কপালের ঘামগুলো মুছে পানি খেয়ে শান্ত হয়ে বসো। তোমার হাতে কি হয়েছে? একটু কেটে গেছে, গ্লাস ভেঙে, তেমন কিছু না। উফ, আমায় বলবে না? এখন কি বেশি কষ্ট হচ্ছে? আবিরের কাছে হাতের যন্ত্রণা বুকের ভেতরে যন্ত্রণার কাছে কিছুই না। ও যে প্রতিটি মুহূর্তে ছটফট করছে। না, আমার কাছে এটা ব্যাপার না। কষ্টের মাঝে যার বসবাস, তার আবার কষ্ট কিসের? কিছু বলেছো? না, বলছি আমি একটু বাইরে যাব, কাজ আছে। এই তো বললে ছুটি নিয়ে এসেছো। না, ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আসতে আসতে রাত হবে। আচ্ছা। আর হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি? সেটা তখন দেখতে পাবে। আবির চলে যাওয়ার পর নীলা স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, আবির বোধহয় বুঝতে পারেনি। আচ্ছা, হঠাৎ আবির কি সারপ্রাইজ দেওয়ার কথা বলছে?
হয়তো সববারের মতো এবারও সেরকম কিছু সারপ্রাইজ দেবে। নীলা ঘর সাজানোর কাজে লেগে গেল। আবিরের পছন্দের সকল খাবার রান্না করছে। সব কিছু করলে নীলার মনে কেমন জানি অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে কোথাও কিছু ঠিক নেই। নীলা সব কাজ শেষ করার পরে ফ্রেশ হয়ে আবিরের দেওয়া সব থেকে সুন্দর শাড়িটা পরলো। আবির যেভাবে পছন্দ করে সেভাবেই সাজছে। খুব খুশি লাগছে। কতদিন আবিরের সাথে মন খুলে কথা বলতে পারে না। অপেক্ষা করছে আবিরের জন্য, কখন আসবে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। নীলা খুশি মনে দরজা খুলে দেখছে আবির একটা সুন্দরী রমণীর হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলা চোখ কষতে নিল। সে ঠিক দেখছে তো? মেয়েটা খুব সুন্দর, লাল শাড়ি পরে আছে, যেন সদ্য বিয়ে করা নতুন বউ তার সামনে দাঁড়িয়ে আছে। নীলা মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বুঝতেই পারছে না এত রাতে মেয়েটা আবিরের পাশে কি করছে, তা আবার হাত ধরে আছে কেন। আবির কাছুমাছু হয়ে বলছে, এভাবে তাকিয়ে আছো কেন? বাসায় ঢুকতে দিবা না? দিব, কিন্তু উনি কে? এত রাতে তোমার সাথে এইভাবে সেজেগুজে আসছে কেন? আবির চুপ করে আছে। মনে হচ্ছে বড় কোনো অপরাধ করে এসেছে। চুপ করে আছো কেন? বলো উনি কে? এত রাতে এখানে কি করছে? তুমি রাগিও না, তোমাকে পরে সব বুঝিয়ে বলছি। নীলা রাগ করে বলছে। তুমি যা বলার এখন আমাকে বলো। আবির নীলার হাত ধরে হেসে বলছে, তোমাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ দিব। এইটাই কি তাহলে সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ দিলাম? সামিয়ার কথা বলেছিলাম না, মনে আছে? আমার সাথে জব করতো। আবির সামিয়ার হাত ধরে রেখেছে দেখে নীলার চোখ থেকে জল পড়ছে। নীলার অবচেতন মন যেন অনেক কিছুর ইশারা দিচ্ছে। নীলা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে আছে। না মানে অনেক দিন ধরে বলবো ভাবছি। তুমি আমাকে ভুল বুঝিও না প্লিজ। সামিয়া আমাকে খুব ভালোবাসে, আমিও ধীরে ধীরে ওকে ভালোবেসে ফেলছি। সব জেনে শুনে বিয়ে করতে চাচ্ছে। ও চাই একই বাড়িতে তোমার সাথে মিলেমিশে থাকবে। তাই আমি তোমাকে না জানিয়ে বিয়েটা করতে পারলাম না। শত হলেও তুমি আমার প্রথম বউ। আবির, কি বলছো এসব? ঘরে বউ থাকতে কিসের ভালোবাসা? এত বড় অন্যায় কি করে করলে তুমি? একবারও আমার কথা ভাবলে না? আমার এত বড় ক্ষতি কেন করলে? নীলা রেগে মেগে সামিহার চুল টেনে ফ্লোরে ফেলে দিয়েছে। তুই সব জেনেও আমার স্বামীর দিকে কেন চোখ দিলি? ঘরে বউ আছে জানার পরেও একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার নষ্ট করতে বুক কাঁপলো না? তোদের মতো বেশ্যাদের জন্য সংসারে অশান্তি হয়। আবির নীলাকে থামাচ্ছে। ওর কোনো দোষ নেই, আমি না চাইলে ও কি এখানে আসতে পারতো? আমি তোমার কাছে কখনো কিছু লুকাই না, তাই আজও লুকাতে পারিনি। তুমি তো বলেছিলে কাউকে ভালো লাগলে তোমাকে এসে বলার জন্য। আবিরের ছাকনিতে নীলার ধ্যান ফিরে আসলো। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখছে না, সব তো নর্মাল আছে। মেয়েটা তো এখনো হাসি মুখে দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে কি এতক্ষণ নীলা স্বপ্ন দেখছিল? নীলা ভাবছে এমন একটা বাজে স্বপ্ন কেন মাথায় আসলো? তাহলে কি আমার জীবনে নতুন করে বিপদ আসছে? নীলার মন অস্থির হয়ে উঠেছে। আবির কাছে এসে বলছে, কি হয়েছে নীলা, কোথায় হারিয়ে গেলে? না কিছু না, বলো। তুমি তো জানো আমরা একসাথে একই অফিসে কাজ করতাম, কিন্তু কোনো এক কারণে সামিহা জবটা ছেড়ে দিয়েছে। আবার জবের চেষ্টায় আছে, যতদিন না জব পাই এখানে থাকবে। ও শুধু কলিগ না, আমার খুব ভালো বন্ধু। ভাবলাম তুমি বাসায় একা থাকো, তাছাড়া আমাদের বাসায় তো একটা রুম খালি পড়ে আছে, তাই নিয়ে আসলাম সাথে করে। নীলা লুকিয়ে চোখ মুছে জোর করে মুচকি হাসি দিয়ে বলছে, ভেতরে আসো না আপু। তুমি আপুকে নিয়ে ভেতরে যাও, আমি খাবার রেডি করছি। তুমি এত ব্যস্ত হইও না তো, আমরা দুজন বাহির থেকে খেয়ে এসেছি। তুমিও? সামিহা খুব জোর করছিল। তোমায় যে কি বলবো, একেবারে বাচ্চার মতো আবদার করছে, তাই ভাবলাম খেয়ে আসি। তুমি খেয়ে নাও, আমি সামিহার সাথে গল্প করতে যাই, না হয় বোরিং ফিল করবে। আবিরের মুখে বারবার সামিহার কথা শুনে নীলার ভীষণ কষ্ট হচ্ছে। আজকের দিন নিয়ে নীলা কত কিছু না ভেবে রেখেছিল। আবিরকে জন্মদিনের কথা ভুলে গেছে। নীলা না খেয়ে সব আগের জায়গায় সব রেখে নিজের রুমের দিকে যেতে কি মনে করে সামিহার রুমে উকি দিল। আবির সামিহা একসাথে মুভি দেখছে। আবির হাসতে হাসতে সামিহার গাল টেনে দিচ্ছে। সামিহা আবিরের কাঁধে মাথা রাখছে। নীলার কান গরম হয়ে গেছে, পারছে না গিয়ে কয়েকটা থাপ্পড় আর লাঠি দিয়ে দিতে। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে এইরকম দেখলে কার মাথা ঠিক থাকে? সামনে আগাতে গিয়ে পারল না, কোন ভরসাতে আগাবে? নীলাও যে আবিরের সাথে কম অপরাধ করেনি। তড়িঘড়ি করে নিজের রুমে গিয়ে মুখে বালিশ চেপে কাঁদছে। শাড়ি টেনে খুলে ফেলল, লিপস্টিক লেপটে দিয়েছে, চোখের জলে কাজল ছড়িয়ে চোখ দুটো কালচেই লাগছে। নীলা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে মুখে কাপড় গুঁজে দিয়ে কেঁদে উঠল। কতটা অসহায় লাগছে আজ নীলাও নিজে জানে না। নীলার কখনো দুঃস্বপ্ন ভাবেনি আবির কোনো মেয়ের সাথে এভাবে মিশতে পারে। ও তো জানতো আবির খুব লাজুক প্রকৃতির ছেলে, তাহলে কি এতদিন ভুল জানতো?
নীলা কেঁদে যাচ্ছে, এর কান্না যেন থামার না। মনে হচ্ছে আবিরকে একটু একটু করে হারিয়ে ফেলছে। 2 দিন আগেও তো আবির ঠিক ছিল, এত তাড়াতাড়ি সব বদলে গেল। আজকে দিনে আবির এটা কিভাবে করতে পারলো আমার সাথে? এখন বুঝতে পারছি সব আমার পাপের ফল। আমি তো আবিরের সাথে কম অন্যায় করেছি না বুঝে। তখন কি এভাবে অনুভব করেছি? আমাকে অন্য কারোর সাথে দেখলে আবিরও ঠিক এতটাই খারাপ লাগবে? তাহলে কি মুগ্ধের কথা সঠিক হতে যাচ্ছে? আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আবির শুধু আমার। রাত 1টা ছুঁই। আবির ধীরে ধীরে রুমে আসছে। নীলা চুপ মেরে শুয়ে আছে। আবিরকে দেখে বলে উঠলো, শুভ জন্মদিন। আশা করি এইবারের জন্মদিন তোমার কাছে অন্য জন্মদিনের চেয়ে খুব সুন্দর কাটবে। উফ, ভুলে গেলাম। ভুলে যাওয়ার কথা এখন না ভুললে কখন ভুলবে? আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুম আসছে, সকালে অফিস যেতে হবে। নীলা কিছু একটা বলতে গিয়েও গলার কথা আটকে গেল। আবির খুব প্রয়োজন ছাড়া নীলার সাথে কথা বলে না। যা কথা বলে সামিয়াকে নিয়ে, তার বাইরে তেমন কোনো কথা বলছে না। নীলা বেশ বুঝতে পারছে কোথায় কোনো ঝামেলা আছে যেটা ধরতে পারছে না। মুগ্ধের দেওয়া সময়ের মধ্যে সবকিছু সমাধান করতে হবে। যাই হোক, নীলা কোনোভাবে মুগ্ধের কাছে যাবে না। আবির নীলার চেহারা দেখে বুঝেছে নীলা কেঁদেছে। আবিরের মায়া লাগছে, তাও কথা না বাড়িয়ে একপাশ হয়ে শুয়ে গেল। আবিরের কলিজা ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসার মানুষকে এড়িয়ে চলা আর চোখ থাকতে অন্ধের ভান করে থাকা একই কথা। যে মানুষটা খুব কাছের, যাকে ছাড়া একটা রাত কল্পনা করা যেত না, কিভাবে যেন চোখের পলকে পর হয়ে গেল। মানুষ বড্ড আজীব প্রাণী। আবির মনে মনে বলছে, আমি জানি নীলা, তোমার খুব কষ্ট হচ্ছে, এটাই তোমার প্রাপ্য ছিল। পাগলের মতো ভালোবেসেছিলাম, সেটার মূল্য তুমি বুঝোনি। আমার অগোচরে আমায় ঠকিয়ে গিয়েছো। তাহলে আজ চোখে এত জল কিসের? এক মনে কয়জনকে ভালোবাসা যায়? আমার অনুভূতি হারিয়ে গেছে। আমার ভিতরটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো তুমি। সেখানে ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, ভালোবাসা আর ঘৃণা কি পাশাপাশি থাকতে পারে? ভালোবাসার মানুষকে আদৌ কি ঘৃণা করা যায়? হয়তো যায়, হয়তো না। কিন্তু মনে ঘৃণা একবার চলে আসলে সেখানে আর ভালোবাসার ছিটে ফোঁটা থাকে না। নীলা এই কোন আবিরকে দেখছে? নীলার চোখের পানি দেখেও আবিরের বুক কাঁপছে না। নীলার কান্নাতে দম আটকে আসছে। কোন দিকে যাবে? চারদিকে যে বাধা পড়েছে। ভেবেছিল আবিরকে সব খুলে বলে নিজের বুকটা হালকা করবে, কিন্তু আবির তো এখন অন্য নেশায় আসক্ত। নীলার কথা কি শোনার টাইম আছে? নীলার মোবাইলে মুগ্ধ মেসেজ পাঠাচ্ছে। ও বেবি, মনে আছে তো কি বলছিলাম? তোমার মহাপুরুষ এর খবর কি? নীলা কি করবে? মুগ্ধ যে তাকে মাত্র 5 দিন সময় দিয়েছে। যখন ভেবেছে আবিরকে সব কথা খুলে বলবে, যা হবার হবে, তার মধ্যে সামিয়া মেয়েটা কোথা থেকে মাঝখানে চলে এসেছে। ভয়, হুমকি, ভালোবাসার কষ্ট সব একসাথে পেয়ে বসেছে নীলাকে। নীলা চেয়েও প্রাণ খুলে কাঁদতে পারবে না। ওর যে কাঁদার অধিকার নেই, অন্তত কাঁদার জন্য ও একটা বুক দরকার, যার বুকে পরম মমতায় কাঁদতে পারবে। সংসারে বেশিরভাগ সময় অশান্তি হয় দুজনের মাঝে, যখন কথা গোপন করা হয়। স্বামী স্ত্রী হতে হবে দুজন দুজনের কাছে ওপেন বুকের মতো, কারোর মধ্যে আলাদা কোনো কথা থাকবে না। নীলা নাস্তা বানাচ্ছে। আবির রান্নাঘরে এসে বলছে, নীলা, আমার সামিহার নাস্তাটা পাঠিয়ে দাও। আমি জিজ্ঞেস করে আসি ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা। নীলার ইচ্ছে করছে মুখের ওপর কিছু বলে দিতে, কিন্তু এখন বলবে না। আবির অফিসে যাক, তারপর যা করার করবে। নীলা নাস্তা নিয়ে গিয়ে দেখে সামিয়া আবিরের গায়ে ভর দিয়ে উঠেছে। নীলা নাস্তা রেখে বলছে, সামিহা আপু উঠতে না পারলে আমাকে বলতেন, আমি উঠাই দিতাম। এটা বলে সামিয়াকে শক্ত করে ধরে উঠিয়ে দিচ্ছে। আবির বুঝতে পারছে নীলার রাগ হচ্ছে। নীলা চলে যাওয়ার পর আড়ালে দাঁড়িয়ে আছে দেখার জন্য সামিয়া আবির কি করে। সামিয়ার মুখের এমন ভাব যেন আবির ওর বয়ফ্রেন্ড। সামিয়া আবিরকে খাইয়ে দিচ্ছে, আবির সামিয়াকে খাইয়ে দিচ্ছে। নীলা কাঁদছে আর বলছে, অনেক হয়েছে, আর না। আবিরের সাথে কথা বলার আগে সামিহা আপুর সাথে কথা বলে শিওর হতে হবে কি চলছে ওদের মাঝে। তারপর আবিরকে জিজ্ঞেস করব। আমি আর কোনো ভুল করতে চাই না। যদি সত্যি আবির সামিহাকে নিয়ে সুখে থাকতে চায় আমি চলে যাব, কিন্তু আবির যেটা করছে সেটা অন্যায়। আমি না বুঝে করেছি, আবির জেনে শুনে করছে। আমাকে শেষ দেখতে হবে। এতদিন নিজের ভালোবাসাকে হারানোর ভয়ে কাতর ছিলাম, আজ আমার কোনো পিছুটান নেই। কিসের ভয়ে আর দিনরাত কেঁদে যাব? আজ তো হারানোর কিছু নেই, আমার সব হারিয়ে গেছে। যেটুকু অবলম্বন ছিল সেটা আজ হারানোর পথে। এমনি আবির হয়তো সব শোনার পরে আমাকে রাখতো না। আবির অফিসে চলে যাবার পর নীলা সামিয়ার কাছে আসছে কথা বলার জন্য। আসলে ওদের মধ্যে কি চলছে ওকে জানতে হবে। এভাবে তো বেশি দিন চলা যায় না। নীলা সামিহার রুমের বাইরে দাঁড়িয়ে নক করছে। আপু আসবো?
আচ্ছা সামিহা আপু, আবিরের সাথে তোমার সম্পর্কটা কি? সামিয়া নীলার প্রশ্নে খুব খুশি। উত্তরটা বুঝে শুনে দিতে হবে যাতে নীলার নিচ থেকে কেটে পড়ে কতদিনের স্বপ্ন আবিরের বউ হবার, সেটা সুযোগ আজ এসেছে। নীলার এমন প্রশ্নে সামিয়া বেশ খুশি হলো। ঠোঁটের করে বাঁকা হাসির আভাস দেখা যাচ্ছে। এ হাসিতে লুকিয়ে আছে কাউকে হারিয়ে জয়ী হবার আসরিক আনন্দ। সামিহা মনে মনে বলছে, উফ, এতদিনে আমার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমার মতো সুন্দরী আকর্ষণীয় মেয়েকে রেখে আবির যে কি খুঁজে পেয়েছিল ওই নীলার মাঝে বুঝি না বাপু। চেহারা শরীরের তো তেমন কোনো আকর্ষণই নেই। যাক, অবশেষে বুঝতে পেরেছে শুধু ভালোবাসা দিয়ে সব হয় না, অন্যদিকেও সুখ দিতে এক্সপার্ট হতে হয়। তুমি চিন্তা করো না আবির, আমি এই মেয়ের চেয়ে অনেক বেশি সুখে রাখবো তোমায়। নীলা স্লিম গঠনের মেয়ে, চেহারা কাটা কাটা না হলেও কোথায় জানি অদৃশ্য একটা মায়া আছে। আর সে মায়া জালে আবির ডুবে যেত বারবার। নীলা ছোট ছোট দুষ্টুমি আবিরকে ঘায়েল করে দিত। নীলা প্রাণবন্ত হাসি আবিরকে টেনে আনতো ওর কাছে। কাউকে ভালোবেসে আপন করার জন্য সব দিক লাগে না, সামান্য একটা ভালো লাগা থেকেও ভালোবাসার বুনিয়াদ রচনা করা যায়। স্বামীহা ঠোঁটে ঠোঁট কামড়িয়ে বলছে, এমন সুখ দিব না এই মেয়ের কথা ভুলেও তোমার মনে পড়বে না। পুরুষ জাতি দিন শেষে রাতের আধারের সুখটাই বেশি খুঁজে। রাতের অন্ধকারে সবই এক, কে কোনটা এত কিছু ভাবার সময় আছে নাকি? যদি তাই না হতো প্রতিদিন এত সংসার ভেঙে যেত না। শরীরের সুখ দিতে না পারলে ভালোবাসাও এক সময় তিতে লাগে। চুইংগাম খেতে প্রথমে মজা লাগলেও পরে কিন্তু তিতই লাগে। স্বামীহার অনেক দিনের স্বপ্ন ছিল আবিরকে কাছে পাওয়ার। অফিসে কতভাবে ইমপ্রেস করতে চেয়েছিল, নানাভাবে ইশারা আঙ্গিক দিয়ে স্বামীহা বুঝিয়ে দিত আবিরকে কতখানি আপন করে পেতে চায়। কাছে পাওয়ার জন্য যদি নারীত্ব হারাতে হয় তাতেও স্বামীহা রাজি। কিন্তু আবির স্বামীহাকে তেমন পাত্তা দিত না। আবিরের মনে একটাই নাম রাজত্ব করে, সেটা হলো নীলা। আবির বিশ্বাস করে ভালোবাসে বললে কেবল দায়িত্ব শেষ হয় না, সে ভালোবাসাকে উপযুক্ত সম্মানের সাথে বুকে লালন করতে হয়। আবির ভেবে কুল পায় না কিভাবে মানুষ বউ ঘরে রেখে বাইরে অন্য মেয়েকে ভালোবাসে বলে নষ্টামি করে, আবার ঘরে গিয়ে বউকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে তাদের একটু লজ্জা লাগে না? সেসব মানুষগুলো যদি নিজের ভেতরের চেহারাটা আয়নায় দেখতে পারত, নিজেরা লজ্জায় মুখ লুকিয়ে ছিছি করত। সামিয়ার বিশ্বাস একবার আবিরকে কাছে টেনে নিতে পারলে সারা জীবনের জন্য ওর মনের খাঁচায় বন্দি করে নেবে। অফিসে নানা কাজের বাহানা দিয়ে আবিরের পাশাপাশি বসে আবিরকে শারীরিক মোহে বশ করতে চাইতো। কিন্তু আবির নীলার ভালোবাসায় এতটাই মগ্ন ছিল যে সামিয়ার কোনো জাদু আবিরের ওপর কাজ করেনি। আবিরের এড়িয়ে চলাটা সামিয়ার মনে আবিরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা দ্বিগুণ বাড়িয়ে দিল। হঠাৎ আবিরের এমন প্রস্তাবে সামিয়া যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। কোনো কিছু না ভেবে আবিরের এক ডাকে সামিয়া ছুটে এসেছে, ঠিক যেমন স্টিল কাছে টানে চুম্বককে তেমন। আবির বিয়ে করবে এমন কিছু বলেনি, শুধু বলেছে আবিরের বাসায় ওর কাছাকাছি একটু থাকতে, তাতে নাকি আবিরের ভালো লাগবে। সামিয়া কয়েকবার জানতে চেয়ে কেন তাকে আসতে বলেছে, কিন্তু আবির তেমন কিছু বলেনি। অবশ্য সামিয়া এতেই খুব খুশি। না পাওয়া চেয়ে এতটুকু পাওয়া মন্দ না, বাকিটা নিজের করে নেবে হয়তো। সামান্য একটু কষ্ট করতে হবে। তাছাড়া কষ্ট না করে কিছু পেয়ে গেলে সে জিনিসের প্রতি খুব বেশি দিন আগ্রহ থাকে না, সেটা মানুষ কিংবা আর যা কিছুই হোক। সামিয়া ভাবছে আজ তাকে নিখুঁত অভিনয় করতে হবে, নীলাকে বিশ্বাস করাতে হবে আবির ওকে পছন্দ করে। সামিয়ার নীরবতা নীলার মনে ভয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। সামিহা আপু কিছু বলছে না যে? তোমরা খুব ভালো বন্ধু, তাই না? নীলার কথাতে সামিয়া নীরবতার প্রাচীর ভেঙে জবাব দিল, আসলেই ঠিক, বন্ধু বললে ভুল হবে, খুব কাছের বন্ধুও বলতে পারো। যাকে মনে সকল গোপন কথা শেয়ার করা যায়, যার কাছে তাকে থাকলে মনের অশান্তিগুলো শান্তিতে পরিণত হয়ে যায়, যাকে ছুঁয়েতে দিলে মনে শীতল হয়ে যায়। আবিরের সাথে আমার সম্পর্কটা ঠিক তেমন। আমি ঠিক বুঝতে পারবো না আবির কতটা কাছের। তাই তো, বন্ধুকে তো আমরা গোপন কথা বলি, বন্ধু পাশে থাকলে তো আমাদের সবার ভালো লাগে, বন্ধুকে আপন ভাবতেই আমাদের ভালো লাগে। আসলে কি জানো নীলা, আবির আর আমি যখন একই অফিসে কাজ করতাম, অনেকে তো ভাবতো আমরা জমিয়ে প্রেম করছি, কেউ কেউ ভাবতো আমরা গভীর প্রেমে আসক্ত। আমাদের মাঝে অন্যরকম সম্পর্ক, যেমন ও তাই? মানুষের কাজ হচ্ছে আবল তাবল বলা। কেন জানতো না আবির যে বিবাহিত? অনেকে জানতো অনেকে জানতো না। আসলে প্রায় সময় আবির আমাকে খাইয়ে দিত, আমার চুল টেনে দিত। একবার কি হয়েছে জানো, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবির পাগলের মতো আমাকে কোলে নিয়ে হাসপাতালে চলে গেল।
সবাই আমাকে এসে বলতে লাগলো আবির নাকি আমায় অনেক ভালোবাসে। সামিয়ার কথাগুলো নীলার বুকের ক্ষতস্থানে তীরের মতো লাগছে। আবির তো আমাকে খাইয়ে দিতে পছন্দ করে, তাই বলে এই মেয়েটাকেও খাইয়ে দিত? কই, কোনোদিন তো সামিয়া আপুর কথা তেমন বলেনি। পুরো মেয়ের প্রতি আগ্রহ দেখাতে দেখিনি। আমি কি ফুল দেখতাম? আসলে তো ভালোবাসতো না, তাই না? ও তো বিবাহিত। তুমি তো অজ্ঞান ছিলে, দেখেছো কিভাবে আবির দৌড়ে হাসপাতালে নিয়ে গেছে। না মানে, পরে সবাই বলছিল আর কি। তুমি এত কিছু কেন জানতে চাচ্ছ? তোমাদের মাঝে ঝামেলা চলছে, তাই না? স্বামী স্ত্রীর মাঝে টুকটাক অভিমান হয়। অভিমান ঝগড়া হলো ভালোবাসার রং। এইসব না থাকলে সম্পর্ক সাদা কালো পেইজের মতো। ঝগড়া হবে আবার মিলও হবে, এটাই তো সম্পর্কের ধরন। জানতে চাইলাম তোমরা কত ভালো বন্ধু। আবিরের কথা অন্য কারোর মুখে শুনতে আমার খুব মজা লাগে। তুমি তেঁতুল খাবে? আমার আবার আজকাল তেঁতুল খেতে খুব ইচ্ছে করে। নীলার তেঁতুল খাওয়ার কথা শুনে সামিয়ার চোখে ছানা পড়া হয়ে গেল। নীলা প্রেগনেন্ট না তো? না, আমি তেঁতুল পছন্দ করি না। আমার আজকাল টক খেতে ভীষণ ভালো লাগছে। তুমি কি প্রেগনেন্ট? মানে, সেরকম কোনো কিছু? জানি না, মনে হচ্ছে টেস্ট করে দেখতে। তুমি জবের অ্যাপ্লিকেশন করছো তো? আমার ছোট বোন আসার কথা ছিল। দেখছি তো। এখন জব পাওয়া কি এত সহজ? অনেক ঘুরতে হয়। জব এখন সোনার হরিণ। আমি কি তোমাকে খুব সমস্যায় ফেলে দিলাম? না না, তা কেন হবে? জব করে নিজের মতো থাকার মাঝে আনন্দ বেশি। যত আপন হই না কেন, অন্যের বাসায় কি এতদিন মন বসবে? নীলা চলে যাওয়ার পর সামিয়া রাগ করে বালিশ নিচে ফেলে দিল। এই মেয়ে নিজেকে ভাবে কি আমার সাথে দাঁড়ালে ওকে খুঁজে পাওয়া যাবে না? কোথায় ও, কোথায় আমি? আমার জন্য ছেলেরা লাইন লাগিয়ে দিত। এ তো একটা বাঁশের কঞ্চি, চেহারায় কোনো মাধুর্য নেই, ভাব দেখাচ্ছে। আবিরের জন্য এত ঢং, তাই না? একটু অপেক্ষা কর, সব ঢং ছুটে যাবে। উফ, যদি প্রেগনেন্ট হয়ে যায় তখন কি হবে? আবিরকে জানানোর আগে বিদায় করতে হবে। আবির যদি নীলার প্রতি দুর্বল হয়ে যায় তখন কি হবে? আবির আসুক, আজ ভালো করেই প্যাচ লাগাতে হবে। কিছু মেয়ে আছে, তাদের কোনো ছেলেকে পছন্দ হলে সে বিবাহিত নাকি অবিবাহিত এটা তাদের কাছে ম্যাটার করে না। পাত্তা না দিলে তো আর কোনো কথাই নেই, কোমর বেঁধে লেগে যায় তার মন জয় করতে। কিন্তু কোনো ছেলে যদি তাকে মন থেকে ভালোবাসে, কাছে টানতে চায়, সে ছেলের প্রতি বিরক্ত ছাড়া কিছুই দেখাবে না। আসলে এসব মেয়েরা ভালোবাসে বলে মন থেকে পেতে চায়, মোটেও তেমন নয়। এদের কাছে ভালোবাসা মানে বাচ্চামি। ইগো তো লাগে বলে তাকে পাওয়ায় তীব্র নেশা তৈরি হয়, আর সে নেশার পেছনে ছুটতে থাকে। পেয়ে গেলে নেশা কেটে যায়। হয়তো তারা এক প্রকারের মানসিক রোগী। নীলা সামিয়ার সামনে তো নিজেকে শক্ত রাখলো। রুমে এসে বুকের ভেতরটা হু হু করে উঠল। যতই সামিয়ার সামনে বলুক না কেন, এসব তার কাছে নর্মাল। কিন্তু নীলার মন যে কিছুতেই মানছে না। নীলার চোখ ভিজে পাপড়িগুলো অবহেলা জানান দিচ্ছে। সব অবহেলা কাটিয়ে ওঠা গেলেও ভালোবাসার অবহেলা যে প্রতিক্ষণে দুর্বল বানিয়ে দেয়। নীলা ইচ্ছে করে তেঁতুলের কথা বলেছে, যাতে সামিয়ার মনে আবিরকে নিয়ে যে আশা আছে সেটা ছুঁড়ে ফেলে দেয়। নীলা আবিরের ছবি হাতে নিয়ে শাড়ির আঁচল দিয়ে পরম মমতায় ছবিটি মুছে দিল। ছবির মতো মনে ধুলোবালিতে ভরপুর হয়ে গেছে। ছবি ধুলোবালি তো মুছলে চলে যায়, কিন্তু মনের ধুলোবালি কি এত সহজে পরিষ্কার করা যায়? আমাকে শক্ত হয়ে মুখে হাসি রাখতে হবে। আবির কোনো ভুল করার আগে ওকে বোঝাতে হবে, না হয় আমি যে শেষ হয়ে যাব। কেন জানি মন বলছে মুগ্ধ আবিরকে কিছু বলেছে, না হয় হঠাৎ করে আবিরের মাঝে এমন পরিবর্তন আসবে কেন? আবিরের কাছে লুকিয়ে আমি বড্ড ভুল করে ফেলেছি। আপন মানুষের থেকে কখনো কিছু লুকানো ঠিক না, তাতে বিপদ বাড়তেই থাকে। মোবাইলে টুংটাং আওয়াজ লেগে আছে। 2 দিন চলে যাচ্ছে, নীলাকে মুগ্ধ সকাল বিকাল কল করে পেন দিচ্ছে। ওর ডিসিশন কি? ও কি মুগ্ধের সাথে আগের মতো সম্পর্কটা কন্টিনিউ করতে চায় কিনা? না চাইলে আবিরকে বলে দেবে সব, সাথে জয়েন্ট পিকগুলো ভাইরাল করে দেবে। নীলাকে মান সম্মান নিয়ে বাঁচাতে দেবে না। ব্ল্যাকমেল যে মনের ওপর কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলে, যে এই পরিস্থিতিতে পড়েনি সে কখনো বলতে পারবে না। ব্ল্যাকমেল প্রতিটি মিনিট আতঙ্কের মধ্যে রাখে। মনে হবে এর চেয়ে মৃত্যু যন্ত্রণা অনেক ভালো। মুগ্ধের মেসেজ, কল, বাজে পিক দেখতে দেখতে নীলার ভয় অনেক কেটে গেছে। ভয় দেখাতে দেখাতে একসময় ভয় ও বিরক্ত হয়ে পালিয়ে যায়। হাই বেবি, সময় কিন্তু চলে যাচ্ছে, কিছু ভাবছো কি? যে কয়দিন সময় নিয়েছি সেই কয়দিন আমাকে ভাবতে দাও, দয়া করে মেসেজ দিবা না। কি ব্যাপার, রাত দেখে কথা বলছো? সারাক্ষণ কি সালাম দেখিয়ে কথা বলবো? নীলার আচরণ মুগ্ধের কাছে খটকা লাগছে। আচ্ছা যাও, সময় নিয়ে ভাবতে থাকো, 3 দিন পরে দেখা হচ্ছে। আবিরের অফিসে মন বসছে না। যত নীলার সামনে নাটক করুক, আবিরের হাহাকার বেড়ে চলেছে। ভালোবাসার কষ্টের ওষুধ কেবল ভালোবাসার মানুষের কাছে আছে। আবিরের কাছে মনে হচ্ছে কতকাল নীলার সাথে কথা বলে না। আবির হিসেব করে বলে দিতে পারবে এই 2 দিনে নীলার সাথে ঠিক কয়টা কথা বলেছে।
আবির মুগ্ধের আইডিতে মেসেজ দিচ্ছে, কিন্তু মুগ্ধ সিন করে রিপ্লাই করে না। মুগ্ধ কিছুটা এড়িয়ে চলছে, কিন্তু কেন? আবিরের মনে অনেক প্রশ্ন জমা পড়ে গেছে। আবির রেগে গিয়ে মুগ্ধকে আবার মেসেজ দিল। কি সমস্যা আপনার? নীলার কয়েকটা ছবি পাঠিয়ে উধাও হয়ে গেছেন। আপনি আমার বউয়ের নামে নোংরা কথা ছড়াবেন, আমি বসে থাকবো নাকি? আমি আপনার নামে থানায় অভিযোগ করব। মুগ্ধ সিন করে মেজাজ খারাপ হয়ে গেল। থানায় অভিযোগ দেওয়ার কথা শুনে মুগ্ধ রিপ্লাই দিল, যা করার করেন, ছবিগুলো তো ভুয়া না, আপনিও ভালো করে জানেন। অপেক্ষা করুন, আপনাকে আরেকটা চমক দিই। কিসের চমক? মুগ্ধ নীলার আড়ালে সেদিন মার্কেটে কয়েকটা ছবি তুলেছে আবিরকে দেওয়ার জন্য। এখন সেগুলো আবিরকে দিতে হবে। বুঝুক ওর বউ কত ভালো। ছবিগুলো দেখেন তো, চিনতে পারেন কি না? আবির দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তার মানে নীলা সেদিন যে ছেলের সাথে দেখা করছে সে ছেলেটা মুগ্ধ। আমাকে ঠান্ডা থাকতে হবে, ওকে বোঝানো যাবে না। আমি এই ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছি, আমার রাগ হচ্ছে। নীলার ছবি, তার পাশে কি আপনি? হুম, চিনতে পারছেন তাহলে? তারিখ দেখছেন? 2 দিন আগের ছবি। তাতে কি বা প্রমাণ হয়? ছবি তুলতে পারে, দেখে তো মনে হচ্ছে আপনি নীলাকে না জানিয়ে ওর পিক তুলেছেন। আপনার বউ প্রেম করবে আর আমি ছবি তুললে দোষ? আমার বউ প্রেম করেছে, ছবি তুললে কি প্রেম হয়ে যায়? প্রমাণ কি? আরও প্রমাণ লাগবে আপনার? অবশ্যই লাগবে। আপনার ধৈর্য অনেক বেশি। আমি হলে এমন বউকে লাথি মেরে বের করে দিতাম। মন থেকে ভালোবাসলে ধৈর্য রাখতে হয়। সম্পর্ক এত ঠুনকো নাকি? আরও প্রমাণ লাগবে আপনার? লাগবে। আপনার কথায় আমার বউকে অবিশ্বাস করব কেন? আপনাদের মতো ছেলেদের কাজ মনে সন্দেহ রোপণ করে সম্পর্ক নষ্ট করা। আমাকে বাকি সবার মতো ভাববেন না। আমার ভালোবাসা এত সস্তা না, বুঝলেন? মুগ্ধ ভাবছে কাহিনীতে উল্টোই হয়ে যাচ্ছে। নীলা যে বললো আমি রাগ করে আছে নীলার ওপর, তাহলে কি মিথ্যা বলেছে? এ তো দেখছি এগুলো পাত্তা দিচ্ছে না। এবার এমন কিছু দেখা যাবে যেন বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। তারপর দেখব প্রেম কেমনে বের হয়। আচ্ছা, দিচ্ছি। এবার মুগ্ধ একটা ভিডিও পাঠিয়েছে, 2 মিনিটের ভিডিও, যেখানে মুগ্ধ নীলা ব্যক্তিগত সময় কাটাচ্ছে। ভিডিওটা দেখুন। আপনার বউ আপনাকে কিভাবে ঠকিয়েছে। এরপর যদি আপনার বিশ্বাস না হয় আর কি করা? তাহলে বলতে হবে আপনার চোখে সমস্যা আছে। বিশ্বাস ভালো, অতিরিক্ত বিশ্বাস ভালো নয়। আবির ভিডিও থেকে কয়েক মিনিটের জন্য এই দুনিয়ার বাইরে চলে গেছে। চোখের পানি মোবাইলের উপর ভেসে যাচ্ছে। এ কি সত্যি আমার নীলা, যাকে আমি পাগলের মতো ভালোবেসেছি? এত নিচে কিভাবে নামতে পারলো? আমার কথা না হয় বাদ দিলাম, পরকালে চিন্তাও কি নেই? তাহলে যে এত নামাজ কলমা সব কি লোক দেখানো, ভালো সাজার জন্য করে, যাতে কেউ বুঝতে না পারে ও এসব করে বেড়ায়? না, আর ভাবতে পারছে না। সব ভাবনা যেন অন্ধকারে মিশে যাচ্ছে। আবির চোখ মুছে, এগুলো ভাই এডিট করা যায়। আজকাল এগুলো বিশ্বাস করে নাকি? আপনার দেয়া এসব যদি মিথ্যা হয়, আপনার কপালে দুঃখ আছে। এখন আইন অনেক কড়া, জানেন তো? আপনি খুব ভালো করে বুঝছেন এগুলো এডিট করা না। আপনার বউ কয়দিন পর আবার আসবে আমার কাছে। বুঝলেন তো কি বলতে চাচ্ছি? সেদিন দেখবো আপনার এই বড় বড় লেকচার বিশ্বাস করে থাকে। দেখি পারেন কি না। আমার বউ আপনার কাছে যায় কি না আমিও দেখতে চাই। আপনাকে নিয়ে সুখী হলে আমি সরে যাব আপনাদের দুজনের জীবন থেকে। ভালোবাসি তাই বলে এই না যে তাকে জোর করে বেঁধে রাখবো। যারা সত্যিকারের প্রেমিক তারা জোর করে আদায় করে না, কখনো দুর্বলতার সুযোগ নেয় না। আমি তো ভাই আপনার মতো প্রেমিক না, আর হতে পারি না। এমন হলে বউ অন্যদের সাথে রাত বেরোতে মজা করে বেড়াবে। ও তো ভালো মানুষ হবার শখ নেই আমার, না হয় পরে পস্তাতে হবে। সেটা আপনার কথাতে বুঝতে পারছি আপনি কেমন মানুষ। তবে এইটুকু বিশ্বাস আছে, নীলা আমার কাছে থাকুক বা না থাকুক, আপনার কাছে কোনোদিন যাবে না। দেখা যাক, তবে কথা দিতে হবে আপনি যে এসব জানেন নীলা যেন জানতে না পারেন। বলে দিলে ও সতর্ক হয়ে যাবে। আমি প্রমাণ করতে পারবো না। ওকে আমি জানাবো না, কথা দিলাম। আমি জানি এগুলো এডিট করা না, তাও মুগ্ধের কাছে ধরা দিচ্ছে না। কিন্তু নীলার প্রতি ঘৃণা ক্রমশ বেড়ে যাচ্ছে। আবিরের অফিসের টেবিল রীতিমতো কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। টেবিল থেকে সব ফাইলপত্র ছুঁড়ে ফেলে দিল। উফ, ভালোবাসলে কি জ্বালা, এটা মরণ যন্ত্রণা থেকে ভয়াবহ। অফিসে সবাই উকি দিয়ে দেখছে, কি হয়েছে জানার ভীষণ আগ্রহ দেখাচ্ছে। মানুষ স্বভাবগতভাবে অন্যের কাহিনী দেখে খুব মজা পায়। যতক্ষণ নিজের সাথে ঘটে না ততক্ষণ অনুভব করতে পারে না ঠিক কতখানি যন্ত্রণা বুকে বয়ে বেড়াতে হয়। আবির অফিস থেকে তড়িঘড়ি করে বের হয়ে বাইক নিয়ে বাসায় না গিয়ে শহর থেকে দূরে গেল।
খালি মাঠের সামনে বাইক থামিয়ে নেমে গেল। মাটিতে বসে জোরে চিৎকার করে কান্না করছে। কাঁদলে মন হালকা হয়। যার দুঃখ যত বেশি তার তত বেশি কান্না করা দরকার। কান্না পারে কষ্ট কিছুটা কমিয়ে দিতে। নীলা, আমি এখন কি করব বলে দাও। কেন করলে? কিসের অভাব ছিল তোমার? আমি তোমাকে ভালোবেসে বোকা হয়ে গেছি। তুমি দিনের পর দিন নোংরামি করেছো। আমি একটুও বুঝতে পারলাম না কিভাবে পারলে বিয়ের মতো পবিত্র বন্ধনকে অপবিত্র করতে। তোমার কি একবারও বুক কাঁপলো না? এত কষ্ট হচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না। আমার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। ভালোবাসার কষ্টের মতো ভয়ঙ্কর কিছু এই পৃথিবীতে নেই। এই কষ্টের ভাগ কেউ নিতে পারে না। ভালোবাসা প্রতারণার জন্য কত নিরীহ প্রাণ অকালে চলে যায়। এই কষ্ট এতটাই মারাত্মক যে নিজেকে শেষ করতে দুবার ভাবে না। এক জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষ একবার আসে। কেউ ধরে রাখতে পারে, কেউ ভুলের জন্য হারিয়ে ফেলে। ভালোবাসা পারে অন্ধকার জীবনকে সুন্দর করতে, আবার ভালোবাসা পারে জীবনকে নরকে পরিণত করতে। ভালোবাসতে কোনো টাকা লাগে না, বিলাসবহুল কিছুই লাগে না, শুধু সুন্দর মন থাকলেই হয়। তারপরেও ভালোবাসা নিয়ে কত ছলনা। নীলা অপেক্ষা করছে আবিরের জন্য। আবির সচরাচর এত দেরি করে না। আজ রাত 10টা পার হয়ে গেল, এখনও আসছে না। আবিরের নাম্বারে কল দিচ্ছে, মোবাইলটাও অফ। অফিসে কল দিয়েছে, ওরা বলেছে আবির অনেক আগেই অফিস থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। নীলার টেনশন বেড়ে যাচ্ছে, কোনো বিপদ হলো না তো। জায়নামাজ নিয়ে নামাজে বসে আল্লাহকে ডাকছে। আজ ঠিক করেছিল যা হবার হবে, আবিরকে সব বলে দেবে। এই পাপের বোঝা আর বহন করতে পারছে না। প্রিয় মানুষের কাছে গোপন করে বাঁচা যায় না, কিন্তু আবির এখনও কেন আসছে না? সামিয়া এর মধ্যে কয়েকবার কল দিয়েছে আবিরকে, কিন্তু মোবাইল অফ পাচ্ছে। ওর মাথাটা বিগড়ে আছে। আবিরের জন্য অপেক্ষা করছে, কখন আবির আসবে আর কখন নীলার নামে খোঁচা লাগাবে। যা বুঝতে পারছে এখনই আগুনের মাঝে ঘি ঢালতে হবে, না হয় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সুযোগ জীবনে বারবার আসে না, একবার আসে, তখনই যোগ বুঝে কোপ মারতে হয়। নীলা চিন্তা করছে আবির কেন আসছে না। বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে কল করেছে, কারো বাসায় যায়নি। কলিং বেলের আওয়াজে চিন্তার বাঁধ ভাঙল। আবিরকে বিষণ্ণ দেখাচ্ছে, মনে হচ্ছে যুদ্ধ থেকে ফিরে এসেছে। সত্যি তো, আবির যুদ্ধ করেছে নিজের মনের সাথে। ভালোবাসার জায়গায় মানুষ বড্ড অসহায়, হাজারো যুক্তি দিয়ে ভালোবাসার মানুষকে সঠিক প্রমাণ করতে চায়। এটা বলে নীলা আবিরকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। কেন? আমি না থাকলে তোমার কি খুব কষ্ট হবে? কষ্ট হবে না? কি বলছো তুমি? তুমি ছাড়া কে আছে আমার? সত্যি কি কেউ নেই? আমার তো মনে হয় আমি মরে গেলে তুমি হাত ছেড়ে বাঁচবে, নিজের জীবন নিজের মতো করে কাটাবে। আমার জন্য হয়তো পারছো না। মানে? মানে টানে কিছুই না। পরীক্ষা নিচ্ছ? না, ভালোবাসার কি পরীক্ষা হয়? পরীক্ষা তো নিয়তি নেই। তোমার সাথে আমার অনেক কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। সামিয়া আবিরকে দেখে ন্যাকামি শুরু করে দিয়েছে। আবিরের হাত ধরে বলছে, আবির তুমি এসেছো? তোমার চিন্তায় আমার ঘুম হচ্ছিল না। সামিয়া আবিরের হাত টেনে ওর রুমে নিয়ে যাচ্ছে। নীলা সামিয়ার থেকে আবিরের হাত ছাড়িয়ে নিয়ে বলছে, আমাদের মধ্যে অনেক কিছু হবে, তুমি দয়া করে এইসবের মাঝে ঢুকবে না। আমার আবিরের সাথে কথা আছে, তুমি প্লিজ এখন রুমে যাও। সামিয়া আবিরের দিকে কান্না মুখে বলছে, দেখেছো আবির, তোমার বউয়ের ব্যবহার কত খারাপ। তোমাকে অশান্তিতে রেখে এখন ধোয়া তুলসী পাতা সাজছে। তুমি অফিস যাওয়ার পর কত কথাই শোনাই দিছে। ওর মতিগতি ঠিক নেই, বুঝছো? সারাক্ষণ যেন মোবাইলে কার সাথে ফিসির ফিসির কথা বলে, মনে হয় প্রেম টেম করছে, বুঝছো? তুমি তো অফিসে থাকো, তাই বুঝো না। সামিয়ার কথা শুনে আবিরের মাথার উত্তাপ বেড়ে যাচ্ছে। আবির নীলার হাত ঝাটকি মেরে রাগ করে বলছে, কিসের কথা? আছে, তুমি রুমে এসো না, আমার অনেক কথা বলার আছে। সামিয়া আবিরকে ইশারা দিয়ে নিষেধ করেছে না যেতে। সামিহা, তুমি এখন রুমে যাও, আমি শুনে আসি ও কি বলে। সামিয়া আবিরের মনকে বিষিয়ে তুলতে বলেছে। আবির বুঝতেছো না, ও এখন তোমাকে উল্টো পাল্টা বুঝাবে। তুমি কিন্তু কান দিবা না, এইসব মেয়েরা নাটক ভালো পারে। সামিহা আপু, আবির নীলার হাত ধরে টেনে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। তোমার খুব তাড়া? এত ভনিতা না করে যা বলার সোজাসাপটা বলো। নীলার আবিরকে জড়িয়ে ধরতে যাওয়ার পর আবিরের আক্রোশ এত বেশি ছিল যে নীলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আবির আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কতদিন সহ্য করবে? সবকিছুর একটা সীমা আছে। নীলার ভালো কথা আবিরের কাছে বিষের মতো লাগছে। নীলা পড়ে গিয়ে খাটের কোণার সাথে লেগে ব্যথা পেয়ে করে ওঠে। অন্য সময় হলে নীলা ব্যথা পেয়েছে ভেবে আবির আফসোস করতে করতে নীলাকে বকা দিত। আবির শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আজ আবিরের কোনো আবেগ মায়া কাজ করছে না।
মানুষ কষ্ট পেতে পেতে একসময় সকল অনুভূতি হারিয়ে ফেলে। নীলা উঠে গিয়ে আবিরের শার্ট টেনে বলছে, রাগান্বিত সুরে এসব বলে আবির নিজের কপালটা ওয়ালের সাথে বাড়ি দিল। নীলা ধরতে আসলেই আবির হাত দিয়ে নিষেধ করছে কাছে আসতে। একদম আমার কাছে আসবে না। আবির, তুমি আমাকে ভুল বুঝতেছো। এত কিছুর পরে এখনো ভুল বুঝতেছি? ছি নীলা, ছি, এত নিচে নামার পরেও তোমার লজ্জা হচ্ছে না? আমি হলে তো দাঁড়িয়ে কথা বলার সাহস করতাম না। অবশ্য যারা নোংরামি করে তাদের আবার লজ্জা কিসের? আবির নীলার কথা না শুনে দরজায় লাথি মেরে বের হলো। আবির খেয়াল করলো না এতক্ষণ দরজার ওপাশে সামিহা চুপটি করে দাঁড়িয়ে আছে। আবিরের পুরো গায়ে আগুন চলে যাচ্ছে। ইচ্ছে করছে সে আগুনে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। এতক্ষণ দরজার বাইরে থেকে সামিয়া সব শুনছিল। সামিয়া ভাবতে পারেনি এত বড় চমক বের হয়ে আসবে। মেঘনা চাইতেই বৃষ্টি চলে আসলো। সামিয়া যে কি আনন্দ হচ্ছে, পথের কাঁটা এত সহজে বিদায় হবে। সামিয়া নীলার কাঁটা গায়ে লবণের ছিটা দেওয়ার জন্য ভেতরে এসে বলছে, আরে খুব কষ্ট হচ্ছে তাই না? মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে পারো না। এখন তো দেখছি ভাজা মাছ কাঁচা মাছ দুটোই ভালো খাও। এভাবে চোখ বড় করে তাকিও না, ভয় পাচ্ছি। এই বলে সামিয়া তার ছেলের হাসি দিল। হাসির শব্দ নীলার গায়ে কাঁটার মতো লাগছে। কি বিশ্রী হাসি হতে পারে মানুষের। যাই হোক, আবিরকে একটু বুঝিয়ে আসি। এখন তো সময় কাছে আসার, এখনই তো সময় ভালোবাসার। নীলা সামিয়ার কথার কোনো উত্তর দিতে পারল না। যে নিজে হাজার অপরাধ ভুলের মাঝে থাকে, তার পক্ষে কি কাউকে জোর গলায় কিছু বলা যায়? সবাই যে অপরাধটাই দেখে, কিন্তু অপরাধটা কিভাবে হয় সে খবর কেউ জানতে চায় না। একটা দিক বিচার করে সবাই রায় দিয়ে দেয়। এরপরে সে মানুষ ভালো হবার চেষ্টা করলেও আশেপাশের মানুষ তাকে ভালো হতে দেয় না। আগের ভুলগুলোকে সারাক্ষণ আঙুল দিয়ে দেখিয়ে কটু কথা শোনায়। নীলা উঠে খাটের সাথে নিজেকে বাড়ি দিতে লাগলো। চোখের পানিতে গলা বুক সব ভেসে যাচ্ছে। কান্নাও একসময় বুকের ভেতরের আর্তনাদের কাছে হার মেনে যায়। আবির, তুমিও আমায় বুঝলে না। একটা বার তো আমার কথা শুনতে পারতে। আমাকে যে মুগ্ধ ব্ল্যাকমেল করছে প্রতিনিয়ত। জানো এই আতঙ্কে আমি কত মাস ঘুমাতে পারি না। আর কেউ না বুঝুক, তুমি অন্তত আমার কষ্টটা বুঝতে। জানি তোমাকে না জানিয়ে অনেক পাপ করেছি, ভুল করেছি। সব জানার পরে তুমি মারতে কাটতে যা শাস্তি দিতে আমি সব মেনে নিতাম। আমি এখন কি করব? আমার যে চারপাশে অন্ধকার নেমে আসছে। নীলা খাটের ওপর বড় করে বাঁধানো বিয়ের ছবির দিকে তাকিয়ে বলছে, তোমাকে খুব ভালোবাসি আবির, খুব ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমার সাথে থাকাকালীন জেনে শুনে পাপ করিনি, শুধু তোমাকে হারানোর ভয়ে বাধ্য হয়ে করেছি। আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমিও যা সহ্য করতে পারছো না। তোমার জায়গায় অন্য কেউ হলে আমাকে কেটে টুকরো টুকরো করে পুঁতে ফেলতো। এত যেহেতু সহ্য করেছো, আর একটু ধৈর্য নিয়ে আমার পুরো কথাটা শুনতে। নীলার আত্মচিৎকারে চারিদিকের দেওয়াল ভারী হয়ে আসছে। কান্না করার শক্তি পাচ্ছে না। একবার ভেবেছে ফ্যানের সাথে ঝুলে মরে যাবে, কিন্তু তাতে কি লাভ? ও তো মরে গিয়ে বেঁচে যাবে, পরে আবির ফেসে যাবে। বেঁচে থাকতে আবিরকে শাস্তি দিল না, মরেও আসামি করে যাবে। বেশিরভাগ মানুষ এই ধরনের সমস্যাতে একজন অন্যজনের কথা শুনতে চায় না, নিজের মতো করে সব ভেবে নেয়। এটা তার দোষ না, তৃতীয় পক্ষ এমনভাবে বোঝায় তার চোখ তালাবদ্ধ হয়ে যায়।
মাথা ঠান্ডা রেখে সামাল দেওয়ার অবস্থায় রাখে না। আবির বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতে দেখতে সিগারেট টানছে। নর্মালি সিগারেট খেতে পছন্দ করে না, আর সিগারেট টানতে বেশ ভালো লাগছে। সবাই বলে সিগারেট খেলে নাকি কষ্ট কম লাগে। এ কথাটা সত্যি কিনা আবির জানে না। হয়তো সত্যি, হয়তো না। মানুষ যেটা মস্তিষ্ক ধারণ করে সেটাই বিশ্বাস করতে পছন্দ করে। যদি ভেবে নেয় মদ খেলে সিগারেট খেলে কষ্ট দূর হয়, তাহলে মনে হবে সত্যি দূর হচ্ছে। সত্যি বলতে সবকিছু মানুষের বানানো। হারাম জিনিস কি কখনো মনের ওষুধ হতে পারে? সামিয়া আবিরের কাছে এসে আবিরের কাঁধে মাথা দিয়ে ভরসার হাত বাড়িয়ে দিচ্ছে। তুমি কেন কষ্ট পাচ্ছ? আমি আছি তো তোমার পাশে, আর সারা জীবন থাকবো। মানুষ যখন ভালোবাসার মানুষের থেকে প্রতারিত হয়, তখন তৃতীয় কেউ খুব সহজে একাকিত্বের সুযোগ নিয়ে নিজের জায়গা করে নিতে পারে। কেউ কেউ সঠিক মানুষ পায়, তবে বেশিরভাগ আবার কোনো ভুলের খাতায় নিজের নাম লেখায়। একটা সম্পর্ক শেষ হবার আগে অন্য সম্পর্কে পাড়ি দেওয়া ভুল ছাড়া আর কিছুই না। তাতে জীবনে খারাপ সময়টা আরও দীর্ঘ হয়ে যায়। সামিয়া আবিরকে বোঝাতে চাচ্ছে নীলার চরিত্র খারাপ। নীলা তাকে কোনোদিনও ভালোবাসেনি। আবির যাতে নীলার কথার জালে না পড়ে। নীলার মতো মেয়েরা সমাজের পচা কীট। এদের কাজ হচ্ছে অগোচরে পরকীয়ায় লিপ্ত হওয়া, আবার সবার সামনে ভালো সাজা। তুমি বুঝবা না, এই মেয়েগুলো কত ভালো অভিনয় করতে পারে। এগুলো সব ধরনের দক্ষতা আছে। তুমিও কিন্তু ওর ফাঁদে পা দিবা না। আবির সামিয়ার পাশ থেকে নড়ে চড়ে দাঁড়ালো। প্লিজ সামিহা, আমায় একা থাকতে দিবে? এত রাতে বাইরে একা থাকবে? কিছু রাত একা কাটানো ভালো, তাতে নিজের সাথে বোঝাপড়া ভালো হয়। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি তোমার পাশে থাকি না? আমি একাই রাতের তারা গুনবো, তুমি রাত জেগো না, আমি ঠিক আছি। আমার কষ্টগুলো আমাকে পেতে দাও। সামিয়ার রাত জাগার অভ্যেস নেই, তাও ভদ্রতার খাতিরে আবিরের চোখে ভালো সাজতে বলা। সামিয়ার ঘুম পাচ্ছে, তাই আর সেখানে না থেকে রুমে গিয়ে শুয়ে পড়ল। আর সামিয়া শান্তির ঘুম দেবে, এত তাড়াতাড়ি সব হয়ে যাবে ভাবতেই পারিনি। আবিরের সামিয়ার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। শুধু এ বাসায় এসেছিল নীলাকে বোঝানোর জন্য ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে। মাঝে মধ্যে সঠিকটা বোঝাতে সেম ভুল কাজটা করতে হয়, না হয় তার কাজে যে কেউ কষ্ট পায় সেটা উপলব্ধি করতে পারে না। কাল সকালে সামিয়াকে বলবে তার বাসায় চলে যেতে। আবির আর কোনো নারীর সংস্পর্শে থাকতে চায় না। নারীদের মন বোঝা দেয়, ওরা ছলনাময়ী। ওদের পক্ষে একজনকে ভালোবাসা সম্ভব না। ওদের সব চাই, টাকা, ভালোবাসার সময়, সব। এসব ভাবছে আর আকাশের তারার দিকে এক পলকে চেয়ে আছে আবির। কষ্টের রাতগুলো খুব দীর্ঘ হয়, সহজে কাটতে চায় না। নীলার ঘুম পাচ্ছে না, কিভাবে ঘুমাবে? 3 দিন চলছে, মুগ্ধকে সিদ্ধান্ত জানাতে হবে। আবিরকে বলতে চেয়েও পারল না। মনে হচ্ছে 2 নৌকায় পা দিয়ে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে। মোবাইল সাইলেন্ট করে রেখেছে। মুগ্ধের কল দেখলে ভয়ে আতঙ্কে গায়ের লোম দাঁড়িয়ে যায়। যে ব্ল্যাকমেল করে তার কাছে খুব মজা লাগে, কিন্তু যে শিকার হয় সে জানে কতটা আতঙ্কের মাঝে প্রতিটি মুহূর্ত পাড়ি দিতে হয়। নীলার অবস্থা এখন তেমন। আবির জেনে গেলেও নীলার ভয়টা কমেনি, কারণ মুগ্ধ তো ভাইরাল করে দেবে বলেছে। আজকাল কাউকে মারার জন্য এটুকুই যথেষ্ট। যে সম্পর্ক রাখার জন্য এত লুকোচুরি, আজ একুলকুল দুকুলি গেল। মিথ্যা হারাম সম্পর্ক কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না। সত্যি যত কঠিন হোক, সত্যিতে আছে মুক্তির পথ। তবে পরিস্থিতি অনেক সময় বাধ্য করে মিথ্যা বলতে। সবাই তো ভালোভাবে গ্রহণ করতে পারে না। দোষ না থাকলেও ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। সুখ হারাতে চায় না বলে মিথ্যা বলে। আবির রুমে এসে থাকে, নীলা গুটিসুটি বেড়ে পড়ে আছে। চোখে মুখে জলের ছাপ এখনও লেগে আছে। নীলার এই চেহারা থেকে আবির কষ্ট পাচ্ছে, কিন্তু আজ নিজেকে শক্ত রাখতে হবে। দুনিয়াতে সহজ সরলতার কোনো দাম নেই। ভোরে সূর্য উঁকি দেবার আগে নীলা উঠে গেল। চলে যাবার সময় পিছু ফিরে দেখছে কত স্মৃতি, ভালো লাগার মুহূর্ত জড়িয়ে আছে পুরো রুম জুড়ে। আজও চোখের ওপর ভাসছে আবির সামিয়াকে নিয়ে ভালো থাকতে চাই, থাকুক। আমি আবিরের যোগ্য না। আবিরের পাশে সামিয়াকে মানাই। বারান্দায় বসে থাকতে থাকতে আবিরের চোখ লেগে এসেছিল। রুমে এসে দেখে নীলা কোথাও নেই। আবির প্রথমে খেয়াল না করলেও পরে খুঁজে দেখে সত্যি নীলা বাসায় নেই। সামিয়াকে গিয়ে জিজ্ঞেস করছে, নীলা, কি দেখেছো? না কেন? বাসায় দেখছি না। দেখো গা, ওই ছেলের কাছে চলে গেছে। তোমার বউ তো আর যে সে মেয়ে না। তুমি যখন জেনে গেছো থেকে কি করবে? সামিয়ার কথাতে আবিরের বুকটা ধুপ করে উঠল। আবির ভেবেছে যত যাই হোক নীলা কখনো ওই বেয়াদব ছেলেটার কাছে যাবে না। কিন্তু নীলা কি তাকে আবারও ভুল প্রমাণ করলো? রুমে কি আলমারি খুলে দেখছে জামা কাপড় নিয়েছে কিনা? না, সব আগের জায়গায় আছে। সত্যি কি নীলা মুগ্ধের কাছে চলে গেছে? বাহ, খুব ভালো করেছে। আজ তো আমার আসল রূপ বের হয়ে আসলো। ছি ছি, অনেক কেঁদেছি আর না। তোমার মতো মেয়ের জন্য কাঁদলে পাপ হবে, পাপ। আমি ভেবে নেব নীলা নামে কেউ আমার জীবনে ছিল না। তুমি আমার কাছে মৃদু,
সামিয়া এসে আবিরের গালে হাত দিয়ে বলছে, কেন মন খারাপ করছো? আমি তো আছি। আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দিব, অনেক সুখে রাখবো তোমায়। সামিয়া খালি বাসা পেয়ে আবিরকে কাছে পেতে চেষ্টা করছে। আবিরের সামিয়ার কথাতে মন নেই। হঠাৎ চোখ গেল বালিশের পাশে রাখা কাগজের টুকরোর দিকে। দৌড়ে গিয়ে ঘুরে দেখে নীলা একটা চিরকুট রেখে গেছে। এক নিঃশ্বাসে পড়া শুরু করলো। আমি জানি আবির, এই মুহূর্তে আমার জন্য তোমার মনে ঘৃণা ছাড়া কিছুই নেই। তুমি না অন্য কেউ হলেও এমনটা করতো। কাল রাতে অনেকবার তোমায় বলার চেষ্টা করেছি, তুমি তো শুনতে চাইলে না। জানি না সব জানার পর তুমি কিভাবে নিবে, তাও তোমাকে বলাটা জরুরি। আবির পড়ছে আর কাঁপছে। 2 ফোঁটা জল চিরকুটে পড়েছে। তোমার সাথে পরিচয়ের আগে আমার একজনের সাথে 1 বছরের সম্পর্ক ছিল, সেটা আমি তোমার কাছ থেকে লুকিয়েছিলাম, অনেকবার বলতে গিয়েও পারিনি। আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার সাথে রিলেশনের পরে আমি বুঝেছি সুখ কী। সম্পর্কে বেশি দিন গড়ানোর আগে আমাদের বিয়ে হয়ে যায়। ভেবেছি আমার অতীত আমার সামনে আসবে না। আর বললে তুমি যদি আমাকে ভুল বোঝো, যদি মাঝপথে আমাকে ছেড়ে চলে যাও, তাই লুকিয়েছিলাম। মুগ্ধের সাথে আমার সম্পর্কটা গভীর ছিল, না চাইতেও অনেকটা জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। সে সময় হয়তো ও কিছু ছবি তুলে রেখেছে। আমি সম্পর্ক থাকাকালীন ফ্যামিলির চাপে পড়ে ওর ব্যাপারে উদাসীন হয়ে যাই। এটা আমার দোষ ছিল। মধ্যেখানে ও আমার সাথে রাগ করে সম্পর্কে থাকাকালীন অন্য মেয়ের সাথে লুকিয়ে সম্পর্কে যায়। আমি সেটা জানতে পেরে ওর সাথে অনেক ঝগড়া করি, ওই মেয়েকে খারাপ কথা শুনিয়ে দিই। সেটা নিয়ে রাগারাগি করে আমি কেন ওর নতুন জিএফকে কথা শুনিয়েছি। আমার কথার জন্য নাকি ওদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। তারপর ও আমার লাইফে আসতে চাইলে আমি আসতে দিই নাই। অনেক দিন ওর সাথে যোগাযোগ হয় নাই। ও নাকি দেশের বাইরে চলে গেছে। বিয়ের 1 মাস পরে যখন শুনেছে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তখন ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি নাকি ওর নতুন জিএফকে কথা শুনিয়েছি বলে ওদের সম্পর্ক টেকেনি, তাই আমাকেও ভালো থাকতে দিবে না। আমাকে সারাক্ষণ তোমাকে জানিয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেল করেছে। তাই না চাইতেও ওর সাথে কয়েকবার দেখা করেছি। তখনকার সময়ের কিছু ছবি ও আমাকে না জানিয়ে তুলে রেখেছে। ও আমার কাছে আসতে চেয়েছে, আমি তোমাকে ঠকাতে পারছিলাম না, তাই নানা বাহানা দিয়ে এড়িয়ে চলার চেষ্টা করেছি। কিন্তু ও বারবার আমাকে হুমকি দিচ্ছে যাতে আমি ওর সাথে পরকীয়ায় জড়িয়ে সম্পর্ক আগের মতো করে নিতাম। বলেছে রাজি না হলে তোমাকে বলে দিবে আর আমার সকল ছবি ভাইরাল করে দিবে। সরি আবির, এত বড় সত্যি লুকিয়ে আমি পাপ করেছি। জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, হয়তো করবে, হয়তো না। তারপরও আজ আমি নিজেকে বুঝ দিতে পারবো। নতুন পাপে জড়ানোর আগে তোমাকে সব জানিয়ে দিতে পেরেছি। এরপর আমার ভাগ্যে যা আছে তাই হবে। পারলে তোমার নীলাকে ক্ষমা করে দিও। সামিহা আপুকে নতুন করে সংসার করলেও আমার কোনো অভিযোগ থাকবে না। আমি যে পাপ করেছি ভেবে নিব এটাই আমার শাস্তি। সব শেষে এটাই বলবো, আমার ভালোবাসায় কোনো মিথ্যা ছিল না। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। আবিরের হাত থেকে চিঠি পড়ে গেল। কান্না দেখে সামিয়া চিঠিটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। আবির, তুমি বিশ্বাস করো না নীলার কথা? ও তোমাকে আবারও ভুল বুঝাচ্ছে। সামিয়া আবিরকে জড়িয়ে ধরে বলছে, তুমি শুধু আমার, আমি তোমাকে আর কোনোভাবে হারাইতে চাই না। তুমি কিচ্ছু বিশ্বাস করবে না, সব মিথ্যে। সামিয়া শক্ত করে জড়িয়ে ধরে আবিরকে ওর নেশায় কাবু করাতে ব্যস্ত। আবিরের কোনো অনুভূতি কাজ করছে না। আফসোস হচ্ছে কেন কাল রাতে নীলার কথা শুনল না। অন্যদিকে রাগও হচ্ছে নীলা এত বড় ঘটনা কেন লুকালো। নীলা কি আবিরকে আপন ভাবতে পারেনি? নীলার বিশ্বাস এতই কম যে আবির ওকে মাঝপথে ছেড়ে চলে যাবে? সামিয়া আবিরের খুব কাছে চলে আসছে। আবির সামিয়াকে ছাড়িয়ে নিয়ে, আমাকে এখন বের হতে হবে। কোথায় যাবে? চরিত্রহীন নীলাকে খুঁজতে? আমার এখনো অনেক কিছু জানা বাকি আছে। তুমি এখনো বোকাই রয়ে গেল। ও তোমাকে ভেলকি দেখাচ্ছে, বুঝছো না? ঠিক মুগ্ধকে নিয়ে ফুর্তি করছে, তোমাকে গোল খাইয়ে চলে গেছে। সামিহা, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি তোমাকে যেতে দিব না। নীলা যদি অন্য কারোর সাথে মজা নিতে পারে, তুমি আমার সাথে থাকলে দোষ কোথায়? দোষ। বিবাহিত পুরুষ পরনারীর সাথে থাকতে পারে না। অন্যরা থাকলেও আমার পক্ষে সম্ভব না। তাই তো চলো বিয়ে করে ফেলি। তোমার কাছে বিয়ে সহজ, আমার কাছে না। এখন আমাকে যেতে হবে। প্লিজ যেও না আবির, প্লিজ আমার কথাটা একবার শোনো। আবির সামিয়ার কথাতে কর্ণপাত না করে বাইরে চলে গেল নীলাকে খুঁজতে। নীলার নাম্বারে কল দিচ্ছে, কিন্তু অফ। নীলা কি ওর বাবার বাসায় চলে গেছে নাকি ওর বান্ধবী পপির বাসায়? প্রায় শুনতাম পপির বাসায় যেত। আবির নীলার মায়ের কাছে কল দিল। ভয় পাচ্ছে কিভাবে জিজ্ঞেস করবে। কল যাওয়ার অনেকক্ষণ পরে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ভালো আছি বাবা, এতদিন পরে কি মনে করে? বাসার সবাই ভালো আছে? বাবা, নীলা কেমন আছে?
তার মানে নীলা বাবার বাসায় যায়নি। এই তো মা ভালো আছে, দোয়া করবেন। আজ তাহলে রাখি। মাথা কাজ করছে না, কোথায় খুঁজবে এত বড় শহরে? যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি সহজে খুঁজে পাওয়া যায়? হঠাৎ করে আবিরের মনে পড়ল সাগর পাড়ের কথা। নীলা প্রায় সময় মন খারাপ হলে সাগর পাড়ে যেত। একবার কি সেখানে খুঁজে আসবো? আবির আর কিছু না ভেবে বাইক নিয়ে সাগর পাড়ে চলে গেল। চারপাশ দেখার পর চোখ পড়ল দুটো গাছের নিচে কোনো মেয়ে বসে আছে। আবির কাছে গিয়ে দেখছে নীলা পলকহীনভাবে সাগরের ঢেউ দেখছে, চোখ থেকে এখনো জল পড়ছে। আবির নীলাকে ডাক দেওয়ার পর নীলা চমকে উঠল। নীলা ভাবছে আবিরকে নিয়ে চিন্তা করছে বলে হয়তো ভুল দেখছে। আবির আবার ডাক দেওয়ার পর নীলা বুঝছে স্বপ্ন না, আবির সত্যি। নীলা উঠে দৌড়ে এসে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। নীলা ফুপিয়ে ফুপিয়ে কেটে যাচ্ছে। নীলার কান্নার জন্য কথা বলতে পারছে না। ভাবতে পারেনি আবির এখানে আসবে। আবিরকে কাছে পেয়ে নীলা যেন পৃথিবীর সব পেয়ে গেছে। এখন মরে গেলেও কোনো আফসোস থাকবে না। নিজের ভালোবাসাকে পুনরায় ফিরে পাওয়ার আনন্দ যে কি, যে পেয়েছে সে জানে। এই যে সুখের কান্না। নীলার কান্না দেখে আবিরের চোখে জল চিকচিক করছে। ভালোবাসার মানুষের চোখে জল খুব কম মানুষ সহ্য করতে পারে। যারা পারে তাদের ভালোবাসা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাঁদছো কেন পাগলি মেয়ে? আমি চলে এসেছি, আর কাঁদতে হবে না। সবার জীবনে অতীত থাকে। অনেক সময় আমাদের জীবনে ভুল মানুষ চলে আসে। নীলা খুব শক্ত করে জড়িয়ে ধরে বলছে, বিশ্বাস করো, আমি চেয়েছি সব বলে দিতে, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি জানি, তাই তো তোমার টানে ছুটে এসেছি। আমি মুগ্ধের ব্ল্যাকমেইলের জন্য তোমাকে মিথ্যা বলতে বাধ্য হয়েছি। আমি না বুঝে অনেক বড় পাপ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। জানি না এই পাপের ক্ষমা আছে কিনা। আর কাঁদিও না, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি ক্ষমা করার কেউ না, ক্ষমা করার মালিক আল্লাহ। আমার কষ্ট একটাই, তুমি আমাকে আগে বলতে পারতে। আমি বুঝতে পারিনি, ভেবেছি তুমি আমায় ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাবে। আমি কখনো তোমাকে ছাড়তাম না। আমি যে তোমাতে অভ্যস্ত হয়ে গেছি। আমি শরীরকে না, আমার নীলাকে ভালোবেসেছি। তুমি আমার কাছে দামি। তুমি আগে কি করেছো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি তোমার জীবনে আসার পর কি করেছো সেটা গুরুত্বপূর্ণ। তুমি আমার জীবনে আসার পর আমি তোমাকে ছাড়া কাউকে ভাবিনি। সব সময় অপরাধ বোধ কাজ করেছে। তোমাকে সত্যিটা গোপন করেছি। আমি তোমার প্রথম ভালোবাসা, তাই আগের কথা বলে নিজেকে ছোট করতে চাইনি। তুমি আমার কাছে প্রতিটি মুহূর্তে নতুন। আমি প্রতিনিয়ত তোমাকে নতুন করে আবিষ্কার করি। সারা জীবন আমার কাছে নতুন থাকবে। ভালোবাসার মানুষ কখনো পুরান হয় না। তুমি ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে। আর হ্যাঁ, এই যে বিশাল সমুদ্র দেখছো, কাউকে ভালোবাসতে হলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে। না হয় সে ভালোবাসায় তৃপ্তি নেই। ভালোবেসে যদি ভরসা করা না যায়, তাহলে যে ভালোবাসায় ফাঁক থেকে যায়। আবিরের কথা শুনে নীলার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। ভালোবাসার মানুষ সাথে থাকলে কঠিন সমস্যাও তুচ্ছ মনে হয়। আশেপাশের মানুষগুলো কৌতূহল দৃষ্টিতে কিছুক্ষণ পর পর আর চোখে তাকাচ্ছে। কেউ কেউ ভাবছে প্রেমিক প্রেমিকা, কেউ ভাবছে বউ ঝগড়া করে এসেছে তাই জামাই এসে মান ভাঙাচ্ছে। সবার জানার আগ্রহ বাড়ছে, তাই আবির নীলার আশেপাশে ঘুরঘুর করছে। জেলেরা মাছ ধরাতে ব্যস্ত। একটু দূরে ফুচকার দোকান দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আবির নীলাকে বলছে, চলো ফুচকা খাবো, তোমার তো ফুচকা খুব পছন্দ। চলো। নীলা বুক ভরা অভিমান নিয়ে আবিরকে বলছে, একটা কথা জিজ্ঞেস করব? আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে। সামিহার কথা, তাই তো? কি করে বুঝলে? ভালোবাসলে আত্মার সাথে আত্মীয়তা হয়ে যায়। যদি তোমার চোখ দেখে এটুকু না বুঝি তাহলে কি ভালোবাসলাম? আবির মুচকি হাসি দিয়ে বলছে, সামিহাকে নিয়ে যা বলেছি সব মিথ্যা। ওকে এনেছি শুধু তোমাকে বোঝানোর জন্য। প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে। সামিহার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কখনো ছিল না। সামিহা আপু কি তোমাকে পছন্দ করে? অফিসে অনেকবার বলেছে আমাকে পছন্দ করে। আমি ওর ডাকে সাড়া দেই নাই, চেষ্টা করেছিল নানাভাবে। সরি। সরি বলার কিছুই নেই। মনে সন্দেহ রাখলে সম্পর্ক ও বিশুদ্ধ হয়ে যায়। ভালো কিছুতেও সন্দেহ লাগে। সন্দেহ খুব খারাপ জিনিস, একটা সম্পর্ককে তছনছ করে দেয়। অনেকদিন পর আবির নীলা মন খুলে কথা বলছে। তাদের খুশিতে যেন সমুদ্রের ঢেউ খেলা করছে। সামিয়ার মাথা কাজ করছে না, হাতের কাছে যা পাচ্ছে এদিক ওদিক ছুঁড়ে মারছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। কতদিনে প্ল্যান ছিল আবিরের বউ হবে, কিন্তু শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুবে গেছে। নীলা আর আবিরের ভুল বোঝাবুঝি কি সব মিটে যাবে? না না, এ হতে পারে না। পরকীয়া করার পরেও আবির এত সহজে মেনে নেবে? এই মেয়ের ভেতরে ভেতরে অনেক বুদ্ধি। উফ, আর ভাবতেই পারছে না। চোখের সামনে পেলে খুন করে দিতাম।
নীলা বাসায় ঢুকতে সামিয়ার রক্তচক্ষু নিয়ে তেড়ে এসেছে। আবার ঠিক ঘুরে ফিরে এই বাসায় লজ্জা করেনি আসতে, অসভ্য বেহায়া মেয়ে। সামিহা আপু, মুখ সামলে কথা বলো। লজ্জা করবে কেন? এটা আমার বাসা, লজ্জা তোমার করা উচিত। অন্যের বাসায় থেকে তার স্বামীর দিকে চোখ দিচ্ছ। এখন তো সত্যি বউ সাজতেছ সব পুরুষের সাথে রুমে ঢুকে। থাকতে তো ভালোই লেগেছে, তখন কই ছিল এত ভালোবাসা? সেটা আমার জামাই বুঝে নিবে, তোমাকে না ভাবলেও চলবে। নষ্ট মেয়েদের মুখে এসব মানায় না। আবির পেছন থেকে সামিয়াকে বলছে, সামিহা, কি যাতা বলছো এসব? তুমি ভুলে যাচ্ছ নীলা আমার স্ত্রী। ওকে সম্মান দিয়ে কথা বলো। বাহ আবির, আমি কি ভুল বলেছি? তোমাকে ঠিক ভুলভাল বুঝাই দিছে তো, তাই না? মেয়েটা পারেও। সামিয়া দেখো, তোমার কাছে আমি সরি। তোমাকে এখানে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। সামিয়া নীলার দিকে তাকিয়ে, তাহলে ওই দিন রাতে কি ছিল? তুমি আমার এত কাছে এসেছিলে, সব কি মিথ্যে? সামিহা, আজে বাজে কথা বলিও না। আমি কখনো তোমার কাছে আসিনি। তুমি বুকে হাত রেখে বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি? এ কথা বলেছি? সেভাবে বলিনি, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়েছো তুমি আমাকে চাও। নীলা সামিয়ার ব্যাগ এনে দরজার সামনে রেখে বলছে, সামিহা আপু, এবার তুমি যেতে পারো। দয়া করে আমার বাসা থেকে বিদায় হও। সামিহা আপু, দয়া করে এই বাসা থেকে চলে যাও। আমি চাই না তোমার সাথে কোনো খারাপ আচরণ করি। আমার আবিরকে আমি ভালো করে চিনি, তুমি মিথ্যা বললে আমি বিশ্বাস করব না। নীলা ব্যাগ গুছিয়ে দিয়ে দরজার সামনে রাখাতে সামিয়া ক্ষিপ্ত হয়ে নীলার গায়ে হাত তুলতে আসে। থাপ্পড় দেওয়ার আগেই আবির সামিয়ার হাত ধরে তুমি কি পাগল হয়ে গেছো? অনেকক্ষণ সহ্য করেছি আর না। প্লিজ সামিহা, তুমি এবার যেতে পারো। তুমি এই নষ্ট মেয়েটার জন্য আমাকে এত বড় কথা বললে? সামিহা, তুমি লিমিট ক্রস করছো। সামিয়া এসে আবিরকে ধরে বলছে, কি দিয়ে জাদু করেছে এই মেয়ে, তুমি বলো না? আমি তো এর চেয়ে কম সুন্দরী না? তুমি ভালো করে তাকাও আমার দিকে। ভালোবাসলে কোনো জাদু লাগে না। সৌন্দর্য বেশি দিন টিকে না। আজ আছে তো কাল নেই। যদি মনের মিল না থাকে, সারা জীবন একসাথে কি থাকা যায়? তুমি ওকে এত কিছুর পরেও মেনে নিলে? তুমি কি পাগল? অতীতের জন্য কেন বর্তমানে ভুক্তভোগী হবে? সবার জীবনে কিছু না কিছু গল্প থাকে, কারো ভালো অথবা কারো খারাপ। সেটার জন্য সারা জীবন কষ্ট করতে হবে, এটা ঠিক না। সামিয়া নীলার হাত টেনে নিয়ে বলছে, অসভ্য বেহায়া চরিত্রহীনা মেয়ে, আবার কেন আসছিস? মুগ্ধের সাথে সব শেষ, তাই আবিরের কাছে বিড়ালের মতো ফিরে আসছিস? লজ্জা করে না? নীলা রাগ করে সামিয়ার গালে থাপ্পড় দিল। আমার যা ছিল সব অতীত। আমি বিয়ের পরে কোনো পাপ করিনি। তুমি আমাকে চরিত্রহীন বলছো, যেখানে তোমার চরিত্রে ঠিক নাই। অবিবাহিত হয়ে বিবাহিত পুরুষের সাথে থাকার জন্য পাগল হয়ে গেছো? আগে নিজের চরিত্র দেখো, তারপর আমাকে বলতে আসবে। তোমার এত বড় সাহস, আমার গায়ে হাত তুলছিস তুই? সামিয়া দিতে যাবে, নীলা হাত ধরে ঝাটকি মেরে ফেলে দেয়। তুলেছি। থাপ্পড়টা দরকার ছিল। বেশি বলার আগে এই মুহূর্তে বের হও। আবির নীলার সাথে তাল মিলিয়ে, প্লিজ তুমি যাও, তাতে আমাদের সম্মান বজায় থাকবে। তোমাকে আনাটা আমার একটা বড় ভুল। কখনো জিদের বসে তৃতীয় কাউকে জীবনে ঢুকতে দেয়া আরও বড় ভুল। সামিয়া কান্না ভাব নিয়ে রাগে গজগজ করে বের হয়ে গেল। যাবার আগে বলছে, আবির, তোমাকে পস্তাতে হবে। এই মেয়ে সুবিধার না, দেখবা তোমার জীবন নরক করে দিবে। আমি আজকের কথা চিরকাল মনে রাখবো। আর হ্যাঁ নীলা, তুই কান খুলে শুনে রাখ, তোকে দেখে ছাড়বো আমি। নীলা আবিরকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছি না। আমার অতীতের ভুলের জন্য আজ এত এত কিছু তোমাকে সহ্য করতে হচ্ছে। তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সম্মান রাখতে পারলাম না। অতীত নিয়ে যত বেশি চিন্তা করবে, সেটা ততই বর্তমানকে দূষিত করবে। বাদ দাও, আমাদের এখন মুগ্ধকে নিয়ে ভাবতে হবে। নীলা আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। আবির কিছু না বললেও নীলার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আবির অনেক কষ্ট পেয়েছে এতদিন। নীলার এমন ছবি দেখার পরেও আবির মুখ বুজে সব সহ্য করেছে। নীলাকে একটা খারাপ কথা বলেনি, কোনো জবাব চায়নি। সত্যি আবিরের মতো স্বামী যে ভাগ্য করে পেয়েছে। বউয়ের এমন নুট পিক দেখার পরেও কোনো স্বামী মাফ করে এতটা ভালোবেসে কাছে টেনে নেয় কিনা নীলা জানা নেই। মুগ্ধের প্রতি ঘৃণা কাজ করছে। আবিরকে সব আগে বলে দিলে নীলার সামনে নাটক করেছে, যাতে নীলাকে সহজে ফাঁদে ফেলা যায়। হিংসা মানুষকে কত নিচে নামিয়ে ফেলে। অন্যকে সুখে দেখলে মানুষের হিংসায় কলিজা পুড়ে যায়। স্পেশালি এক্সকে কেউ সুখী দেখতে পারে না। আবির আর নীলা টেনশনে আছে কিভাবে মুগ্ধের হাত থেকে রেহাই পাবে। শুনো নীলা, তুমি মুগ্ধের সাথে দেখা করো। কি বলছো? কি বলবো ওকে? ভয় পেও না। ও যখন তোমাকে কল দিয়ে ব্ল্যাকমেইল করে তখন রেকর্ড করে ফেলবা। তারপর? ওর সাথে দেখা করো, এরপর যা করার আমি করব। আচ্ছা,
চলো আজ রাতে ঘুমোবো না, দুজনে মিলে গল্প করব। কতদিন আমার বউটার সাথে প্রাণ খুলে কথা বলতে পারি না। অনেকদিন পরে ভালোবাসাময় রাতের সূচনা হলো। দুজন ভালোবাসায় নিজেদের পরিপূর্ণ করেছে। আবির যদি অন্য সবার মতো সম্পর্ক ভেঙে দিত, তাহলে ভালোবাসার কাছে ঘৃণা জয়ী হয়ে যেত। কেউ সুখী হতে পারত না। ক্ষমার মাধ্যমে জীবনের সৌন্দর্য নিহিত থাকে। আবিরের আজ খুশি লাগছে। নীলা পরকিয়া করছে না, এটা তার কাছে অনেক কিছু। সবার জীবনে কালো অধ্যায় থাকে। কত মেয়ে ভালোবেসে এভাবে মুগ্ধের মতো ছেলের কাছে বলি হয়ে যায়। ভালোবাসার নাম করে এরা মেয়েদের সর্বনাশ করে, আবার সরলতার সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করে। কত মেয়ের আবেগ হাহাকার রাতের আধারে চাপা পড়ে যায়। কেউ জীবনের সাথে যুদ্ধ করে টিকে যায়, কেউ বা আত্মহত্যার পথ বেছে নেয়। নীলা মুগ্ধের কল রেকর্ড করে নিয়েছে। মুগ্ধের সাথে দেখা করতে রাজি হয়ে গেল। নীলা ভয় পাচ্ছে, সত্যি কি সব মিটে যাবে? আবির আশ্বাস দিচ্ছে ও থাকতে নীলার কোনো ক্ষতি হতে দেবে না। নীলা মুগ্ধের সাথে দেখা করার জন্য বের হয়। আজ মান সম্মান থাকবে তো? নীলার চোখে মুখে ভয়ের ছাপ। নীলা ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমি তোমার আশেপাশে থাকবো। আবির কোনো সমস্যা হবে না তো? কিচ্ছু হবে না লক্ষ্মী বউ, আমার বউ এত দুর্বল নাকি? তুমি কথার মাঝে ভুলিয়ে রাখবে যতক্ষণ আমি না আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসিও। আবির নীলার কপালে চুমু খেলো। নীলা ভয়ে ভয়ে মুগ্ধের দেওয়া ঠিকানাটাই গেল। নীলাকে দেখে মুগ্ধের মুখে জয়ের হাসি। আবিরের সাথে সে জিতে গেল। আজ মোবাইলে ছবিগুলো ছিল বলে। ও জান পাখি, আসো আসো, নতুন জীবন স্বাগতম। তুমি ডেকেছো তাই বাধ্য হয়ে আসতে হলো। যাক, বুঝেছ। শত হলেও তুমি আমাকে ভালোবাসো। এতদিনে বুঝলে। কি করব, ওই শয়তান আবিরকে চিনতে দেরি হয়ে গেল। আমাকে আজকাল দেখতে পারে না, যা তা বলে। তুমি ঠিক বলেছো, অন্য কারোর সাথে সম্পর্ক আছে মনে হয়। ওষুধে ভালো কাজ করছে আবিরের উপর। আমি তো আগেই বলেছি আবির তোমার জন্য ঠিক নয়। ডিভোর্স দিয়ে দিব, আর ভালো লাগছে না। সত্যি? হুম। মেঘনা চেতে বৃষ্টি। আমারও যে উদ্দেশ্য ছিল সফল হয়ে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম, তুমি কষ্টে থাকো। মুগ্ধ যত খুশি হবার হয়ে নাও, তোমার খেলা শেষ। অনেকক্ষণ কথাবার্তা চলল। আবির একা আসেনি, সাথে মুগ্ধের বউকে নিয়ে এসেছে। আবির মুগ্ধের সম্পর্কে খোঁজ নিয়ে থাকে মুগ্ধ বিবাহিত। আরও অবাক করা বিষয়, যাকে বিয়ে করছে সে মুগ্ধের গফ ছিল। মুগ্ধ আবিরকে দেখে, আসুন আবির সাহেব, দেখুন আপনার বউকে। আমি জিতে গেলাম তো। আপনার বউ আমার সাথে নষ্টামি করতে এসেছে আপনার অগোচরে। আমি যে ছবি দিয়েছিলাম এবার বুঝলেন তো সব সত্যি ছিল। জিতে গেছেন। আপনার জন্য আমি সারপ্রাইজ রেখেছি, অপেক্ষা করুন। কিসের সারপ্রাইজ? মুগ্ধ তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। আবির মুগ্ধের হাত থেকে মোবাইল নিয়ে নিল। আবির শিলাকে ডেকে নিল। মুগ্ধ শিলাকে দেখে অবাক। শিলা কিভাবে আসলো এখানে? শুধু শিলা আসেনি, মুগ্ধের বাসার সবাই এসেছে। কল রেকর্ড আগে আবির সবাইকে শুনিয়েছে। আবির আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল। মুগ্ধ সাহেব, সারপ্রাইজটা কেমন লাগলো? আবির, এত চিৎকার করবেন না, যার যা বোঝার বুঝে গেছে। মুগ্ধ শিলাকে বোঝাচ্ছে এগুলো আবির আর নীলা চালাকি। শিলা মুগ্ধের কোনো কথা শুনতে রাজি না। মুগ্ধ রাগী চোখে আবিরের দিকে তাকাচ্ছে। শিলা রাগী চোখে বলছে, মুগ্ধ আমাকে বোঝাতে আসবে না, আমি সব বুঝি। আবির মুগ্ধের দিকে মুচকি হাসে। মুগ্ধ সাহেব, কান খুলে শুনে রাখুন, আমি থানায় জিডি করে এসেছি। নেক্সট টাইম কিছু করার আগে ভেবে নেবেন। আর হ্যাঁ, আপনি নীলার অতীত, আমি নীলার বর্তমান ভবিষ্যৎ। নীলাকে আগেও ভালোবাসতাম, এখনও বাসি, সবসময় বাসবো। আর একটা কথা, আমি সব জেনে ওকে ভালোবাসি। মুগ্ধের ফ্যামিলি ছিচি করছে। মুগ্ধকে সবাই কথা শুনিয়ে চলে যাচ্ছে। মুগ্ধ কান্না করছে, সবাইকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ ওর কথায় নরম হয়নি। শিলা যাওয়ার সময় বলে গেছে, যেদিন চরিত্র ঠিক হবে, ভালো মানুষ হতে পারবে, সেদিন যেন আমার সামনে আসবে, তার আগে না। প্লিজ শিলা, এগুলো বিশ্বাস করো না। শিলা আর না দাঁড়িয়ে চলে গেছে। বৃষ্টির সুরের মূর্ছনায় চারিদিক ছুঁয়ে যাচ্ছে। বৃষ্টি মানে প্রেম, ভালোবাসার অন্যরকম অনুভূতি। বৃষ্টির দিনে সেজন্য বুঝি প্রিয়জনের কথা মনে পড়ে। নীলা আজ খিচুড়ি রান্না করবে। আবির এসে নীলাকে পেছন থেকে জড়িয়ে ঘাড়ে আদর করে বলছে, বৃষ্টি হচ্ছে আর তোমার হাতের খিচুড়ি না খেলে কি চলে? চলো দুজন মিলে রান্না করি। নীলা, এসব নিয়ে আর কথা না। মনে করো এটা একটা দুঃস্বপ্ন ছিল। আমাদের নতুন জীবনে অতীতের কোনো কালো ছায়া রাখতে চাই না।